আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 93 ব্যাচের আজকে 31তম ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো ব্লগ সাইট ইন্ট্রো, ব্লগার সাইট ক্রিয়েট উইথ কাস্টমাইজেশনের ক্লাস। তো ক্লাসটি শুরু করার আগে আমাদের কিন্তু এখন 31তম ক্লাস হচ্ছে, তার মানে আমাদের কিন্তু পুরো কোর্সটি প্রায় এখন শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তো এখন আমরা শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি, আমাদের কিছু কিছু জিনিস আমাদের একটু মনে রাখার দরকার। যে স্যার, আমরা যদি আমাদের প্রবলেম টবলেম হয় আমরা কোথায় কোথায় আর কি একটু জিনিসগুলো শেয়ার করতে পারি। আমাকে একটু সবাই বলেন তো, আমরা সবাই এই ফ্রিল্যান্সিং ফ্রি এই গ্রুপে, লিড আইটি ফ্রিল্যান্সার্স, এই গ্রুপে কি সবাই জয়েন আছি? লিড আইটি ফ্রিল্যান্সার্স গ্রুপে সবাইকে জয়েন আছি? তো আমরা যদি জয়েন না থাকি, আমরা এখানে একটু জয়েন হয়ে যাব, ঠিক আছে? তো এই গ্রুপে আমরা, এটা কিন্তু আমাদের লিড আইটি ফ্রিল্যান্সার, সেটা প্রায় অনেক বড় একটা গ্রুপ, 75.4K। এই একটি বড় একটি গ্রুপ, তো এখানে আমরা সবাই জয়েন হয়ে যাব। এখানে এ পর্যন্ত যারা যারা লিড আইটি থেকে পাশ করেছে তারা সবাই কিন্তু এই ওয়েব এই গ্রুপে জয়েন হয়ে আছে। তো আমাদের যদি কোনো সমস্যা হয়, আমরা এখানে যদি পোস্ট করি, স্যার তো আছেই, এছাড়া আর যারা এ পর্যন্ত এখানে লিড আইটি থেকে তারা পাশ করে গিয়েছে, সবাই কিন্তু এখান থেকে এখানে আপনাকে হেল্প করতে পারবে। আমাদের এখানে অনেকেই আছেন যারা অলরেডি কিছু না কিছু আয় করছেন, ঠিক আছে? তো আমরা কি করব, এখানে আর কি জয়েন হয়ে যাব যারা আর কি জয়েন হননি। ওকে, দেখতে পাচ্ছি কিছু আমাদের নতুন নতুন ব্যাচেরও আর কি জয়েন আছেন, যারা জয়েন হননি তারা জয়েন হয়ে থাকবেন, ঠিক আছে? আর আমাদের 93 ব্যাচে তো আছি। এখানে যদি আমাদের কোনো সমস্যা হয় আমরা গ্রুপে পোস্ট করব, এছাড়া আমাদের কমেন্ট করলেও আমি অবশ্যই আপনাদের হেল্প করব, ঠিক আছে? তো আমরা তাহলে জেনে নিলাম আমাদের যেহেতু কোর্স শেষের দিকে, কোর্স শেষের পরে আমাদের এখন আর মেইন ক্লাস হবে একটা, আর আমাদের দুটা বা তিনটা আমাদের সলিউশন ক্লাস হবে, ঠিক আছে? তারপরে আমাদের কোর্স শেষ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছি? মেইন ক্লাস আছে একটা, মানে আমাদের ওয়ার্ডপ্রেস মেক করা, যেটা আমাদের ফাইনাল ক্লাস। আর এর মাঝে আমাদের এই ক্লাসের পরে আমাদের জাস্ট সলিউশন ক্লাস কয়েকটি আমরা পাবো, আমাদের প্রবলেমগুলো আর কি দেখানোর। তো আমাদের ফাইনাল ক্লাস করার পরে আমরা এক্সাম দিয়ে আমাদের কোর্সটি শেষ করে দিব, ঠিক আছে? তো আমরা কিন্তু মোটামুটি বুঝতে পেরেছি কি কি হবে না হবে। তো আজকের কোর্সে আমরা চলে যাই। আজকের সাবজেক্টটি কি? ব্লগ সাইট ইন্ট্রো, ব্লগার সাইট ক্রিয়েট উইথ কাস্টমাইজেশন। তো আমরা কিন্তু মোটামুটি জানি যে আমরা একটি ওয়েবসাইট যদি করতে চাই আমাদের কিন্তু কি কি জিনিস লাগে। আমি একটু নোটপ্যাড বের করি, তাহলে মেবি আমাদের ইজি হয়। তো আমাদের কি কি জিনিস লাগে আমরা জানি। যদি আমরা একটা ওয়েবসাইট করতে চাই, আমাদের কিন্তু ফার্স্টে এটি ডোমেইন লাগে, একটি হোস্টিং লাগে, এই দুটি কিন্তু লাগে। আর মাঝে 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 কি বেশিরভাগ সময় আমাদের একটা পিসি লাগে। তো এই জিনিস তিনটি লাগে, এটি কি আমরা জানি। এখন আমাকে একটু বলেন, স্যার, ডোমেইন আর হোস্টিং সম্পর্কে আমাদের কি সবার ধারণা আছে, নাকি আমার একটু বলা লাগবে যে ডোমেইন কাকে বলে, হোস্টিং কাকে বলে? এই দুটো কি আমাদের জানা আছে? ওকে, সঞ্জিত আপু বলছেন ডোমেইন হোস্টিং সম্পর্কে জানা নেই, তাহলে আমি একটু বলি। আমরা যখন বলি, ধরেন যে অ্যামাজন.কম,
এখানে যে ডট কমটি আছে, ঠিক আছে, ডট কম যে আছে না, ডট কম, এই ডট কমটা কি, ডট কম হলো ডোমেন। ক্লিয়ার হয়েছি? এখন এই যে অ্যামাজন ডট কম যে আছে, অ্যামাজন ডট কম নিজের যে ছবিগুলো রাখবে, এটার জন্য একটি স্টোরেজ লাগবে না? এটা তো একটা জায়গা তো লাগবে নাকি? জায়গা ছাড়া তারা এমনি হাওয়ার মধ্যে রেখে দিবে, এটা তো সম্ভব না, তাই না? এই যে স্টোরেজটা লাগবে, এই স্টোরেজটা হলো হোস্টিং। তো আমরা কি বুঝতে পারছি? তো আমরা ডোমেন কাকে বলে, হোস্টিং কাকে বলে, এটা কি আমাদের মোটামুটি জানা হয়ে গেছে? এখন তাহলে আমরা কি বুঝলাম? যে এই যে ডট কম, ডট বিডি, ডট, যেগুলো আমরা জানি, ডট বিডি আছে, বাংলাদেশি, আরো পেইড ডোমেন আছে, ডট নেট আছে, এগুলো কি আমরা ফ্রিতে পাবো? কার কার মনে হয় এগুলো ফ্রি নেট? এগুলো কিন্তু ফ্রি না, তাই না? তারপরে আপনি ধরেন একটা 10 জিবির একটা কিছু, আপ 10 জিবি না বলি, আপনি একটা ভিডিও দিবেন, একটি ইমেজ রাখবেন, এগুলো যে আপনি রাখবেন, তো এইগুলো যখন আপনি ওয়েবসাইটে রাখবেন, আপনার ওয়েবসাইটে, তো এই জায়গাটা যে আপনি রাখবেন, এটা কি সবসময় ফ্রি হবে? কার কার মনে হয় অ্যামাজন যে রাখে এগুলো ফ্রিতে রাখে, বা ওগুলো যে রাখে এগুলো ফ্রিতে রাখে? ঠিক আছে। তারপরে লাস্টে যে আমি বলছি ওয়েবসাইট করতে পিসি লাগে। তো পিসি, এটা আমি কেন বলছি পিসি লাগতে পারে, বেশিরভাগ সময় পিসি লাগে। কেন লাগে? কারণ আমাদের তো ওয়েবসাইটটি তৈরি করা লাগে, তো সেই কারণে আমি কি বলছি, পিসি লাগছে। তো মোটামুটি আমরা কি বলছি, এগুলো কিন্তু আমাদের লাগছে। তো আমাদের কিন্তু নর্মালিটি পোর্টফোলিও লাগে। ঠিক আছে, পোর্টফোলিও সাইট কাকে বলে এটি কি আমরা জানি? পোর্টফোলিও হলো যে আপনাকে আপনার ক্লায়েন্টের সামনে প্রকাশ করার জন্য, আপনার স্কিলগুলো দেখানোর জন্য পোর্টফোলিও লাগে, তাই না? তো এখন আপনার যে স্কিলগুলো আছে, এটা আপনার ক্লায়েন্টকে দেখানোর জন্য আপনার তো পিসি নেই, তাই না? বেশিরভাগ স্টুডেন্টে কিন্তু আমাদের পিসি থাকে না। তো সেক্ষেত্রে স্যার, আমরা এখন আমাদের পোর্টফোলিও একটি সাইট করার জন্য, একটি অনলাইন ভাবে দেখানোর জন্য আমাদের কি স্যার একটা পিসি কেনা লাগবে জাস্ট সেটি সাইট বানানোর জন্য? এর অন্য কোনো উপায় কি নেই স্যার? তো আমি যদি আপনাদের বলি যে আপনারা এটি দেখতে পাচ্ছেন না আমার এটা, এই রকম একটি কাছাকাছি সাইট আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন। ঠিক আছে, তো বলেন তো আপনারা কি ট্রাই করবেন? এরকম কাছাকাছি একটি সাইট আপনারা করতে পারবেন। এবং আপনাদের যদি একটু কোডিং স্কিল থাকে, এগুলো কিন্তু আমরা কোডিং ছাড়া শিখবো। ঠিক আছে, আজকে আমরা কোডিং ছাড়া শিখবো। আর যদি আপনাদের কোডিং স্কিল থাকে তাহলে আপনারা আরো এক ধাপ এগিয়ে এরকম বাটন অ্যাড করতে পারেন, যাতে আপনাকে আপনার ডাইরেক্টলি মেইলে গিয়ে এভাবে করে কেউ মেল করতে পারবে। ঠিক আছে, বা লিঙ্কডইনে ডাইরেক্ট আপনি একটা বাটন অ্যাড করতে পারেন। তো এগুলো আমরা, আপনি নিজে যদি এক্সট্রা করতে চান এটা আপনি করতে পারেন। ঠিক আছে, কিন্তু তারপরে যে আপনি ফেসবুকের জন্য অ্যাড করতে পারেন, এগুলো এক্সট্রা। ঠিক আছে, কিন্তু আপনি একটা বেস ভাবে আপনার স্কিলগুলো আপনি রাখতে পারবেন, এবং যেখানে আপনি ক্লিক করবেন, যেমন আমাদের যে গিগটি আমরা কিন্তু দেখাতে পারছি। ঠিক আছে, তো এই মিনিমামটুকু আমরা আমাদের মোবাইল ফোনে করতে পারবো। ক্লিয়ার হয়েছি? এই যে আমি এতটুকু দেখালাম, নর্মাল ভাবে যে দেখালাম, এটুকু আমরা কি করতে পারি, মোবাইল ফোনে করতে পারি। তো যারা আমরা মোবাইল ফোনে আছি তারা কি একটু ট্রাই করতে চাই? এবং এটি যদি আমি বলি সম্পূর্ণ আমরা ফ্রিতে করতে পারি, তাতে আমাদের কোনো প্রাইস পড়ছে না।
তো আপনারা কি সবাই ইন্টারেস্টেড? তো সবাই আমরা তাহলে ইন্টারেস্টেড না? তাহলে আমরা সবাই ইন্টারেস্টেড যে স্যার আমরা এরকম একটি সাইট করতে চাই যাতে আমরা নিজেরা নিজেদের স্কিলগুলো আমাদের ক্লায়েন্টকে দেখিয়ে তাকে আমরা বুঝাতে চাই যে আমরা পারি। ঠিক আছে? তো আমরা আজকে সেটাই শিখবো। ঠিক আছে? যে আমাদের সবসময় ওয়েবসাইট দেখিয়েই আমাদের করা যায় না, কিন্তু আমরা অন্য একটি ওয়েব ভাবেই আমরা করতে পারি। সেটা আজকে আমরা দেখব আমরা ব্লগ সাইট এর মাধ্যমে। তো ব্লগ সাইটের মাধ্যমে আমরা একটা পোর্টফোলিও সাইট তৈরি করব। কিন্তু ব্লগ সাইটের মাধ্যমে শুধুমাত্র পোর্টফোলিও সাইট না, আমরা ব্লগ সাইটের মাধ্যমে যদি চাই আমরা ইনকামও করতে পারি। ঠিক আছে? সেটা আর কি একটু বেশি করা পসিবল, সেটা আমরা একটু জানবো। ঠিক আছে? যেহেতু করা পসিবল, সুতরাং আমরা একটু জানবো। তো কিভাবে করা পসিবল সেটা আমরা জানি। ব্লগ লিখে ব্লগার্স মাধ্যমে আমরা কিভাবে ইনকাম করতে পারি সেটা আমরা যা শুধু জেনে আসি। ঠিক আছে? তো ব্লগ দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায় সেটা আমরা একটু জেনে আসি। তো আমি আপনাদের জাস্ট একবার জানিয়ে দেই। তো ব্লগের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি। তো ব্লগ দিয়ে আপনি অনলাইনে বিজ্ঞাপন দিতে পারেন। তো কিভাবে? যেরকম আমরা জানি ইউটিউবের টাকা কোথায় আছে? ইউটিউবের টাকা কিন্তু অ্যাডসেন্সে আসে। তো অ্যাডসেন্সে কিভাবে ইউটিউবের টাকাটা আপনি অ্যাড করবেন সেটা কিন্তু আমি দেখাইনি। মনিটাইজেশন আপনার যখন অন হবে তখন আপনি জাস্ট গুগল অ্যাডসেন্সে যাবেন। গুগল অ্যাডসেন্সে গিয়ে জাস্ট একটা ক্লিক করবেন। ঠিক আছে? যদি আপনার জাস্ট কানেক্ট থাকে, মানে জাস্ট লগ ইন থাকে, একটা ক্লিক করতে সবাই পারবেন না? আশা করি আমার স্টুডেন্টরা একটা ক্লিক করতে পারবেন। তাহলে কিন্তু ডাইরেক্ট আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কানেক্ট হয়ে যাবে এবং পিন নাম্বারটি আপনার অ্যাড্রেস যেটা আছে জাস্ট ওখানে দিয়ে দিবে। আপনার অ্যাড্রেসটা লিখে দিবেন, আপনার অ্যাড্রেসে পিন নাম্বার যাবে, পরবর্তীতে ভেরিফাই করা লাগবে, জাস্ট এতটুকুই। ঠিক আছে? তো এটা আর দেখানোর আমার প্রয়োজন বোধ করিনি, এজন্য আর দেখাইনি। তো একইভাবে ভেরিফাই করা আর কি কঠিন, এটা নিয়ে আমার ক্লাসে বলেছি। তো গুগল অ্যাডসেন্স যেমন আছে, আমরা আমাদের ইউটিউব মনিটাইজেশনের দরকার পড়ে, অ্যাট দ্য সেম টাইম গুগল অ্যাডসেন্সটি আমরা ব্লগার্সের জন্য টাকা টাকা নেওয়ার জন্য গুগল অ্যাডসেন্সটি আমরা ইউজ করে থাকি। একইভাবে মেডিভাইন আরেকটি প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা টাকা ইউজ করতে পারি অ্যাড দেওয়ার জন্য। যেমন গুগল অ্যাডসেন্স ইউজ করতে পারি অ্যাড দেওয়ার জন্য, অ্যাট দ্য সেম টাইম মিডিয়াভাইন ইউজ করতে পারি আমরা অ্যাড দেওয়ার জন্য। যখন কেউ আপনার ব্লগে এসে বিজ্ঞাপন দেখে বা ক্লিক করে তখন আপনি কি করতে পারেন? তখন আপনি টাকা পাবেন। ঠিক আছে? মানে কেউ যদি অ্যাডে ক্লিক করে তখন আপনি টাকা পাবেন। তো এর সুবিধা কি আমি একটু আগেই বললাম, সেট আপ করা খুব সহজ। তবে আপনি যদি বেশি আর্ন করতে চান বা আর্নই করতে চান তখন কিন্তু আপনার ব্লগে বেশি ভিজিটর দরকার। ঠিক ইউটিউবের মতো সেম কাহিনী। কি দরকার? বেশি ভিজিটর দরকার। কত ভিজিটর দরকার এটা আমি ক্লাসের এই স্লাইডের শেষে আমি আপনাদের বুঝিয়ে দিব। তো অনুদান বা টিপস আর কি চেয়ে, তো মনে করেন একটি সুন্দর আপনি ব্লগ লিখলেন। ঠিক আছে? ব্লগ লেখা মানে একটি পোস্টের মতো, ক্লাসে আমি একটু পরে দেখিয়ে দিব। তো আপনি একটি সুন্দর ব্লগ লিখলেন। ঠিক আছে? ব্লগ লেখার পরে আপনি এখানে বললেন আমার ব্লগটি ভালো লাগলে আমাকে একটা টিপস দিয়েন যাতে আমি এরকম ব্লগ লিখতে পারি। আমরা লিখতে পারি না যেরকম ইউটিউবে বলি? তো আমরা এখানে বললাম আমাকে একটা টিপ দিয়ে দেন বা আমাকে পেট্রিয়ন করে দেন। পেট্রিয়ন ওরকম একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের ক্লায়েন্টের, আমাদের পাঠকের কাছ থেকে টাকা নিতে পারি, বা বাই মি এ কফি নিতে পারি, অথবা পেপার বা পেওনের মাধ্যমে আমরা আমাদের বায়ারের, আমাদের পাঠকের কাছ থেকে টাকা নিতে পারি বা টিপস নিতে পারি। তো এভাবে করে আমরা কি করতে পারি? আমরা ব্লগের মাধ্যমে টাকা আর্ন করতে পারি। তো পাঠকের মাধ্যমে সরাসরি যদি আমরা টাকা আর কি নিতে চাই তাহলে আমরা নিতে পারি, কিন্তু এর জন্য কি দরকার? বিশ্বস্ত ফলোয়ার দরকার যে আপনাকে টাকা দিবে। ঠিক আছে? এটা আমরা আবার অনলাইন ভিক্ষা বলবো না, এটা আর কি আমরা অনুদান মানে অনুদান। ঠিক আছে? তো এটা আমরা ডোনেশন যেটা আর কি বলি। ওকে? ক্লিয়ার হয়েছি? আমরা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছি। তারপরে হলো ফ্রিল্যান্সার, বা আমরা যদি লেখক হিসাবে আর কি করি। তো এটা হলো আমরা অনলাইনে ব্লগে লেখালেখি
করেন তারা কিন্তু অন্যান্য ওয়েবসাইটে ক্লায়েন্টের কাছে যদি আবেদন করেন যে তারা লেখক খুঁজছে, মনে করেন একজনের কিন্তু একটা বই প্রকাশ করতে অনেক বেশি খরচ হয়, তাই না? এখন মনে করেন আপনি একটি আম, প্রকাশনীর কাছে যাচ্ছেন, আপনি একটি বই লিখতে পারেন। তো এই আপনি যদি ওনাকে দেখাতেও চান যে আপনি বই লিখতে পারেন, তো আপনার কি দরকার? আপনার কিন্তু পেজ খরচ করতে হবে, পেজ প্রিন্ট করতে হবে, এগুলো কিন্তু অনেক খরচ না? কিন্তু যদি আপনি সুন্দর ব্লগ লেখেন, ব্লগ লিখে আপনি সেই সব প্রকাশনীর কাছে গিয়ে যদি দেখান যে আপনার এই বইটা আছে, এই ব্লগটি আছে, ব্লগটি পড়ে ওনাকে যদি বুঝাতে পারেন যে আপনার বইটা পাবলিশ করে উনি লাভবান হবেন, তাহলে কিন্তু আপনি ওনার ওনাকে বুঝিয়ে আপনার বইটা পাবলিশ করাতে পারেন। যেটা আমি একটু আগে বললাম, ব্লগটিকে আপনি পোর্টফোলিও হিসাবে কাজ ইউজ করতে পারেন। সেটা ব্লগার হিসেবেও হোক, যে কোনো বিষয়ই হোক। ভালো রেপুটেশন তৈরি করলে নিয়মিত আপনি আয় করতে পারেন। ঠিক আছে? তারপরে নেক্সট কি? ই বুক সেল করে। ঠিক আছে, একটু আগে যেটা বললাম, ই বুকটা কি? ডিজিটাল বুক বা ইলেকট্রনিক বুক যেটা আছে, আমরা সেটা সেল করে কিন্তু আমরা আয় করতে পারি। ঠিক আছে? তো যে, এবং এটি আমরা অ্যামাজন কিন্ডল এর যে শপ আছে সেখানে কিন্তু আমরা সেল করতে পারি। আমাদের চ্যাটের মধ্যে অ্যামাজন কিন্ডল কাকে বলে আমরা কি জানি? ইয়েস বা নো বলেন তো দেখি, কারা কারা জানি? অ্যামাজন কিন্ডলের নাম শুনেছি কখনো? বা দেখেছি? ওকে, কারো কোনো রেসপন্স পাচ্ছি না। অ্যামাজন কিন্ডল হলো অনেকটা ট্যাবের মতো দেখতে। ঠিক আছে, অনেক ট্যাবের মতো দেখতে, কিন্তু এর স্ক্রিনটা আমাদের খাতা আছে না, খাতার মতো দেখতে, মনোক্রোম স্ক্রিন। ঠিক আছে, এটা হলো অ্যামাজন কিন্ডেল। তো এই জন্য আপনারা জানেন না, কারণ আপনারা বই পড়েন না, মানে যারা বই সারাদিন পড়ে না তাদের জন্য ওরা সবসময় বেশি ইউজ করে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি আমার কথার ইয়ে করে, এটা এখন খুব কম বিক্রি হয়, আগে প্রচুর বিক্রি হতো। তো অ্যামাজন কিন্ডেল যেটা আছে, এদের প্রাইম টার্গেট কারা? যারা বই পড়ে। ঠিক আছে, তো আপনি যদি একটা বই লেখেন, তো অ্যামাজনের যে কিন্ডেলের শপ আছে সেখানে যদি আপনি সেল দেন, তাহলে একটা বই বারবার আর কি সেল হবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো একবার ইবুক যদি আপনার সেল হয়, তাহলে নিয়মিত আয় হিসাবে আপনি সেল করতে পারেন সেই ইবুকটাই। ইবুক, যে সেই ব্লগটাই আপনি ইবুক আকারে সেল করতে পারেন। ঠিক আছে, তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে, আমাদের যদিও সিপিএম মার্কেটিং ডাইরেক্টলি আমাদের কোর্সে আমি ইনক্লুড করিনি, কিন্তু আপনি আমাদের যে ব্লগ আমি আজকে দেখিয়ে দিব যে কিভাবে একটি ব্লগ পোস্ট করা যায়, তো ব্লগের মধ্যে আপনি যে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিঙ্কটি প্রমোট করতে পারেন। তো যে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং লিঙ্ক যদি প্রমোট করেন এবং আপনার যদি ভালো ভিজিটর থাকে, তাহলে সেই পণ্য যদি কেউ ক্লিক করে, তাহলে আপনার যে লিঙ্কটি আছে সেটির মাধ্যমে আপনার প্যাসিভ ইনকামের মাধ্যমে আর কি আপনি ইনকাম করতে পারেন। ঠিক আছে, তো সিপিএম মার্কেটিং এর উপর আমার নিজের কোনো আস্থা ওরকম নেই, এই জন্য আর কি ওই পোস্টে আমি নিজে নেই না। অফিস যদি জোর না দেয় সেটার উপর আমি ক্লাস নেব না। তো যাই হোক, আমরা যেটা বুঝতে পারছি যে এটা হলো আপনার স্কিল, আপনি অ্যামাজন অ্যাসোসিয়েট বা স্কিল শেয়ার এ স্কিল, এরকম প্রোগ্রামের উপরে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। ঠিক আছে, তারপর স্পন্সরশিপ আপনি যদি করেন, ঠিক আছে, তো আপনার উপর যদি কেউ স্পন্সরশিপ করে, তো আপনি তাদের সেবা বা স্পন্সরশিপ আর কি যদি নেন, তাহলে তার উপর রিভিউ করে সে, ওটার উপরে যদি আপনি ব্লগ লেখেন, তাহলে আপনি কি করতে পারেন? স্পন্সরের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম একইভাবে আপনি যদি কোনো ব্র্যান্ডের স্পন্সরশিপ নেন, যেরকম স্পন্সরশিপ হিসেবে পোস্ট দেখলেন, কোনো ব্র্যান্ডের স্পন্সরশিপ যদি আপনি নিলেন, স্পন্সরশিপের পোস্টের মতো, কিন্তু এখানে কোনো ব্র্যান্ডের দীর্ঘমেয়াদী চুক্তি করবেন যাতে আপনি নিয়মিতভাবে স্পন্সর করবে। ঠিক আছে, তো এখানে ব্লগের পাঠকরা খুব সক্রিয় হয়, তবে এতে আপনি বেশি লাভজনক হবেন। ঠিক আছে, ব্র্যান্ড অ্যাম্বাসিডরের মতো।
ঠিক আছে। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আপনার ব্লগ দিয়ে কিভাবে আর্ন করা যায়। তো এখন আমরা একটু দেখে আসি যে ব্লগ দিয়ে যে আর্ন করব এটার আপনার কি কি শর্তগুলো রয়েছে সেগুলো আমরা একটু জেনে আসি। তাহলে ব্লগ দিয়ে আর্ন করার শর্তগুলো কি কি? তো ফার্স্ট শর্ত কি? অ্যাডসেন্সের এলিজিবিলিটি। ঠিক আছে, যে আমি যে অ্যাড দিব এটার এলিজিবিলিটি কি? ফার্স্টে হলো আমার অ্যাডসেন্সের প্রোগ্রামের পলিসি মানতে হবে, 18 বছরের উপরে হতে হবে, এবং ব্লগারও ইউটিউবের মতো অ্যাডসেন্সের প্রোগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন, সেটা আমি একটু আগেই বলেছি। এখন সব থেকে বড় রিকোয়ারমেন্ট, যদি আমি অ্যাড দিতে চাই, ঠিক আছে, অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাড দিতে চাই, তো আমার প্রতি মাসে 10,000-এর মতো মান্থলি ভিউ হতে হবে। ঠিক আছে, যদি ব্লগের মাধ্যমে আমি টাকা ইনকাম করতে চাই। ওকে। তো আমি পোর্টফোলিও সাইট হিসেবে না নিয়ে যদি আমি ব্লগ দিয়ে টাকা ইনকাম করতে চাই তাহলে আমার কত লাগবে? 10,000-এর মতো মান্থলি ভিউ আমার লাগবে। ঠিক আছে। এবং আমার প্রতিদিন পোস্ট করা লাগবে যাতে এই 10,000 মান্থলি মানুষ যে আমার প্রতিদিন যাতে থাকে, মানে প্রতি মাসে যাতে থাকে, তাদেরকে কন্টিনিউয়াস ভাবে আনন্দ দেওয়ার জন্য আমার কি করা লাগবে? প্রতিদিন পোস্ট করা লাগবে। তাহলে আমরা বুঝতে পারছি যে ব্লগে আর কি আর্নিং করা একটু কষ্টকর, ঠিক আছে, কিন্তু এটার বেনিফিট আছে। ক্লিয়ার হয়েছি আমরা? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমরা তাহলে আজকে একটা ব্লগ সাইট তৈরি করব। ব্লগ সাইট না করে আমরা ব্লগের উপরে একটি পোর্টফোলিও সাইট তৈরি করব, ঠিক আছে, যাতে আপনার স্কিলটা সবার সামনে আমরা প্রকাশ করতে পারি, তাই না? আমরা সেটাই করার ট্রাই করব আজকে। আমরা এরকম একটি সাইট করার ট্রাই করব। তো আমি আজকে, আমাদের ফার্স্টে ফয়সাল ভাই এসেছিল। ফয়সাল ভাইয়া কোথায়? ফয়সাল ভাই দেখি। ফয়সাল না, হ্যাঁ ফয়সাল আহমেদ ভাই আমি করেছি। হ্যাঁ আসসালামু আপনার স্ক্রিন, আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার স্ক্রিনটা শেয়ার করবেন আমাদের সাথে। এবং আজকের ক্লাসটা কিন্তু আমরা আমাদের মোবাইলে 100% করতে পারবো, ঠিক আছে। তো মোবাইলে করার জন্য আমাদের গুগল ক্রোমে গিয়ে, গুগলে গিয়ে জাস্ট ডেস্কটপ মোডটা অন করা লাগবে, ঠিক আছে। করার ট্রাই করবেন, যদি না পারেন আমার সাথে একটু শেয়ার করবেন, স্যার পারিনি। কোন উইন্ডোতে করবেন? এই উইন্ডো। এটাই। ওকে ঠিক আছে, আমরা এখানে করছি। আমি এটা ছোট করে নিচ্ছি। ওকে। তো আমরা কোথায় যাব? ফার্স্টে গুগলে যাব। গুগলে যাওয়ার পরে একটু বড় করে দেই। তো এখানে আমরা 9 ডটস দেখতে পাচ্ছি। 9 ডটসে ক্লিক করে আমরা এখানে যদি ব্লগার্স লিখি তাও হবে। ব্লগার্স লিখি তাও হবে। আপনার কি ব্লগ সাইট আগে আছিল? এটাই নাই। ওকে ঠিক আছে। তো আমরা ব্লগ সাইট লিখি তাও হবে। অথবা 9 ডটস ক্লিক করে যদি আমরা একটু নিচে আসি, এখানে বি দেখতে পাচ্ছি সবাই। এই বিতে ক্লিক করলেও কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। তো যেভাবে খুশি আমরা দিতে পারি। তো আমরা এখানে ক্লিক করলাম। তো এটা হলো আমাদের ব্লগার্স এর ল্যান্ডিং পেজ। তো আমরা এখানে ক্রিয়েট ইয়োর ব্লগ, এখানে আমরা ক্লিক করব। এরপরে আমরা আমাদের অ্যাকাউন্টের জন্য লগ ইন করার জন্য বলবে, তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে বলছে, আমরা একটু বড় করে দেই। ওভাবে করলে হচ্ছে না, আমাদের একটু ওভাবে বড় করতে হবে।
এখানে আমাকে বলছে আমাদের ব্লগের টাইটেলটা কি হবে। তো টাইটেল আপনি কি দিতে চাচ্ছেন? ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটার দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, যেটা উপরের দিকে থাকবে, এবং এটা আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। ফয়সাল ভাই, বুঝতে পেরেছি। জি। তো আপনি দিতে পারেন না হলে ফয়সাল আহমেদ ডিজিটাল মার্কেটার, আপনার নিজের খুশি। লেখেন, আমি ছেড়ে দিয়েছি। এবং এটা কিন্তু আমরা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? যদি কেউ না বুঝি বলবেন, স্যার বুঝিনি। ঠিক আছে? তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে হলো অ্যাড্রেস। ঠিক আছে? এই অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করতে পারবো। এটা হলো ইউআরএল, মানে যেটা আমরা উপরে সার্চ দিব, সার্চ অ্যাড্রেস। তো এটা আমাদের একটু ইউনিক হতে হয়, কিন্তু ইউনিক হওয়া সত্ত্বেও আমরা কিন্তু যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি। তো এটা আপনার যেটা খুশি সেটা দিতে পারেন। আমি রেকমেন্ড করব আপনার নাম দিয়ে দিলে আপনার কিন্তু মনে থাকতে ইজি হবে। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? জি। তো আপনার যেটা খুশি সেটা দিতে পারেন। হুম। তো আপনি আপনার খুশি মতো দেন। এখন একটা জিনিস খেয়াল করব, আমরা সবাই ভ্যাদ লিখতে থাকুক। দেখেন, এখানে কিন্তু ডট কম লেখা নেই। এর- আম, এখানে কিন্তু ডট ব্লগ স্পট ডট কম লেখা আছে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? বিষয়টি ক্লিয়ার হয়েছি। তারপরে দেখি এখানে লেখা, উনি যে লিখেছেন যে ফয়সাল, ফয়সাল কি লিখেছেন ভাই? ফয়সাল আহমেদ। ফয়সাল আহমেদ লিখেছেন। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে এই নামে অলরেডি একটা ডোমেন বা লেখা আছে, ও অলরেডি একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? নয়তো আমাদের এটার মধ্যে কোনো আন্ডারস্কোর দিতে হবে। ফয়সাল আহমেদের মাঝখানে আন্ডারস্কোর দিতে পারেন, অথবা এর পাশে আপনি কোনো নাম্বার বা কোনো স্পেশাল ক্যারেক্টার, এগুলো আর স্পেশাল ক্যারেক্টার বলতে আর কি 1 2 3 4 এগুলো আর কি আপনি দিতে পারেন, বা আন্ডারস্কোর এগুলো দিতে পারেন। ঠিক আছে? তাহলে আপনি 97 দিতে চাচ্ছেন। জি। তাহলে যদি আমরা একটু ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফয়সাল আহমেদ 97 কিন্তু অ্যাভেলেবল। তো বিষয়টি আমরা বুঝতে পারছি কিভাবে আমরা ইউআরএল দিব। একটু আমাদের মেসেজে বলেন, স্যার আমরা এইটি ক্লিয়ার হয়েছি। যারা মোবাইল ইউজার তারা ক্লিয়ার হয়েছেন। আমরা কিন্তু মোবাইলে করতে পারবো। ঠিক আছে? আমরা এখনই কিন্তু করতে বসবো না, আমরা জাস্ট ক্লিয়ার হব। ঠিক আছে? তা আমরা এখন ক্লিয়ার হয়েছি। ওকে। এবং এটি কিন্তু আমরা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারবো। ওকে। তো আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করি, কিন্তু আমরা চেঞ্জ না করা ট্রাই করব। কারণ মনে করেন এখন আপনার ফয়সাল আহমেদ 97 দেওয়া আছে, আপনি চেঞ্জ করে দিলেন, পরে দেখলেন একটু পরে 97 আরেকজন ক্রিয়েট করে ফেলেছে, পরে কিন্তু আর সেটা পাবেন না। ঠিক আছে? তো আমরা জি। ট্রাই করি আর কি। ঠিক আছে? তারপর আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করি। এখন হলো ডিসপ্লে নেম, যে উপরে কোন ডিসপ্লে নেম দেখা যাবে, এটাও আমরা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি। তো আপনার যেটা খুশি আর কি ডিসপ্লে নেম দেন। আপনার নেম দিয়ে রাখতে পারেন, বা ডিজিটাল মার্কেট দিয়ে রাখতে পারেন, যেটা খুশি সেটা দেন। করে দিয়েছেন, তারপর আমরা ফিনিশ বাটনে ক্লিক করব এবং দেখব আমাদের যে ব্লগ সাইট এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? তো এখন আমরা এক একভাবে একটু দেখে আসি। আমাদের পোস্ট এখানে লিখবো, দিব একটু পরে। আপনার তো গিগ আছে তাই না? জি। সেদিন বলেছিলেন, তো গিগটা আমরা একটু পরে যাচ্ছি। স্ট্যাটসে আমরা দেখব পোস্টের কি অবস্থা, সেটা আমরা স্ট্যাটসে দেখব। কমেন্ট, যদি কেউ কমেন্ট করে কমেন্টে যাব। আর্নিংসে যদি আমাদের কোনো আর্নিং আছে, আমরা আর্নিং এ ক্লিক করে আর্নিং দেখতে পারবো। ঠিক আছে? দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট।
তো বুঝতেই পারছি এটা খুব ইজি। তারপর পেজেসে যদি আমরা পেজেস ক্রিয়েট করব। লেআউট এবং থিম আমরা পরবর্তীতে যাব, সেটিংস আমরা একটু পরে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা আগে ফার্স্ট একটা পোস্ট ক্রিয়েট করি, তো এর কারণে আমাদের ফাইবারে যাওয়া লাগবে। ফাইবার অ্যাকাউন্ট এখানে আছে। এই নিচে এই যে লগ ইন করা আছে সাইডে, এটা ফাইবার একদম অ্যাকাউন্ট। ফার্স্টে, না একদম ফার্স্টে এই যে। এটা। হ্যাঁ হ্যাঁ, এটা এটা। তো আমরা ফাইবার অ্যাকাউন্টে যাই। তো এটা আমরা প্রোভিউতে যাই। তো আমরা কি করব, এটাকে আমরা আমাদের ব্লগ পোস্টে আর কি রাখবো, ঠিক আছে। তো আমরা নিউ পোস্ট দেখতে পাচ্ছি, নিউ পোস্টে আমরা ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করলে ফার্স্ট আমরা কি করব, আমাদের যে নামটা আছে আমরা নামটা কপি করছি, নামটা কপি করে এখানে দিচ্ছি, ঠিক আছে। জি এরপরে আমাদের যে ছবিটা আছে আমরা ছবিটা দেই। আপনার কি এসইও করা ছবি আছে অলরেডি? না। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা এখান থেকে যেটা আর কি করেছি, ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব। ব্রাউজ ক্লিক করব। যদি আপনাদের কারো অলরেডি এসইও করা ছবি থাকে তাহলে এসইও করা ছবি দিয়ে দিবে, তাহলে আরো বেটার হবে, ঠিক আছে। তো আমরা আপাতত এটা দিই, আমাদের তো এখন এসইও করার সময় নেই। ডাউনলোডস না, ডেস্কটপে ডাউনলোড দিস। ডেস্কটপে গিয়েছে, তো আমরা এখানে নিয়ে নিলাম। তো দেখলাম এটা এখানে এসেছে, ঠিক আছে। তো এটাকে আমরা চাইলে একটু বড় করে নিতে পারি। বড় করার জন্য এখানে আমরা একটি গিয়ার আইকন দেখতে পাচ্ছি, গিয়ার আইকনে আমরা একটু ক্লিক করব। এখানে অল্টার টেক্সট দেখতে পাচ্ছি, অল্টার টেক্সটে আমরা আমাদের যে গিগের টাইটেল আছে এটা আমরা কপি করব। কপি করে এটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। একইভাবে আমাদের টাইটেল টেক্সটটাও এটা দিয়ে দিব, ঠিক আছে। তো এটা আমরা ছোট রাখতে পারি, আর যদি মনে হয় একটু বড় করব তাহলে আমরা বড় রাখতে পারি। দেখি কোনটা ভালো লাগে, দেখতে পাচ্ছি বড়টা একটু ভালো লাগছে, বেশি বড় হলে আরো বেশি একটু খারাপ লাগে। তারপর আমরা একটু নিচে নিয়ে আসি। আমরা এটা নিচে নিয়ে এসেছি, ঠিক আছে। আমাদের লেফট অ্যালাইন করে নেই। ওকে, তাহলে আমাদের লেফট এখানে আছে। তো এগুলো আমরা তো সবাই জানি, তাই না? টেক্সটের এগুলো কি সবাই জানি না? জি লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই, এগুলো কি সব আমরা জানি না? এগুলো তো আমরা মোটামুটি সবাই জানার কথা। না জানলে বলেন স্যার, আমরা এগুলো আমরা সবাই জানি না। এগুলো ইমেজ, এটা ইমেজের জন্য আছে। ওকে ওকে, ঠিক আছে, এগুলো নিয়ে আমি আর বেশি ইয়ে করলাম না, ঠিক আছে। তো আমরা জাস্ট যেটা করা দরকার আছে, আমরা জাস্ট এখান থেকে আমাদের গিগের যে বিষয়গুলো আছে আমরা এখান থেকে কপি করি। এখন নেক্সট কাজ হলো, সবই তো ঠিক আছে কিন্তু আমরা এখানে কোথায় গেল আমাদের কার্সরটা, দেখতে পাচ্ছি না নিচে। এই যে এখানে। তো ক্লিক হেয়ার টু অর্ডার। তো এখানে আমরা ক্লিক হেয়ার এরকম কিছু কিন্তু আমরা পাইনি, ঠিক আছে। মানে
ক্লিক করলে যে আমাদের ওখানে যাবে এরকম কিন্তু কোনো কিছু আমরা করতে পারিনি, তাই না? তো মানে লিঙ্কটা দেওয়ার এমন কোনো জায়গা কিন্তু আমরা করতে পারিনি। তো আমরা যদি সে আগের মতো কোনো টেক্সটের মধ্যে আমরা লিঙ্কটা বসিয়ে দিতে পারতাম তাহলে কিন্তু হয়ে যেত, তাই না? তো আমরা একটা কাজ করি, আমরা লিঙ্কটা প্রবেশ করানোর জন্য কি করতে পারি? ফার্স্টে আমাদের লিঙ্কটা দরকার। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? তো শেয়ার ইউর গিগে ক্লিক করে আমরা কপি লিঙ্কটা নেই। এরপরে ক্লিক হিয়ার লেখা আছে, ওকে, ক্লিক হিয়ার যে আছে এটাকে আমরা ব্লক করি, এবং ক্লিক হিয়ারটাকে আমরা এখন ট্রাই করব আমরা লিঙ্কে তৈরি করার জন্য। তার জন্য থ্রি ডটসে ক্লিক করব এবং এখানে একটি পিন বাটনে আমরা ক্লিক করছি। এরপরে আমরা পেস্ট, এখানে দেখতে পাচ্ছি না পেস্ট, আমাদের এখানে লিঙ্ক চাচ্ছে, তো এটাকে আমরা পেস্ট করে দিচ্ছি। এরপরে আমরা একটা নতুন উইন্ডোতে নিতে চাচ্ছি, তাই নতুন উইন্ডো নিচ্ছি, তাহলে একটা নতুন উইন্ডো খুলবে। এবং আমরা যদি এখানে নো ফলো এটা ক্লিক করি তাহলে আমাদের এই লিঙ্কটা সার্চ র্যাঙ্কে নিবে না, তাই আমরা এটাকে আনচেক করব না। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু সার্চ র্যাঙ্কে নিবে না। তো এরপরে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। দেখেন আমাদের এই টেক্সটটি লিঙ্কে পরিবর্তন হয়েছে। তো একইভাবে আমরা যদি চাই প্লিজ মেসেজ মি, এটাকে আমরা একইভাবে দিয়ে দিই। নামটাও আমরা কি করলাম, আমরা এখানে দিয়ে দিই। তো এরকম করে আমরা ট্রাই করব পাঁচটার বেশি না দিতে, ঠিক আছে? তো আমি আপাতত তিনটা দিলাম, পাঁচটার বেশি আমরা লিঙ্ক দিব না, ঠিক আছে? জি। এরপরে আমাদের এখানে কি দেখছি, আমরা কিন্তু এখানে কিওয়ার্ড দিয়েছিলাম। তো এখানে আমরা কিভাবে কিওয়ার্ড দিব? এখানে আমরা পাঁচটা কিওয়ার্ড দিয়েছিলাম, তাই না? তো এখানে আমাদের কিন্তু কিওয়ার্ড দেওয়া যায়। তো কিওয়ার্ড গুলো কোথায় দিতে পারবো? এখানে সবাই পোস্ট বা লেভেল দেখতে পাচ্ছি, এটা আমাদের কাজ শেষ। এখানে এখানে পোস্ট লেভেল দেখতে পাচ্ছি। পোস্ট লেভেল যদি ক্লিক করি এই যে এই পোর্শনটি আসবে। তো এই পোর্শনটি কোথায়, এই পোর্শনে কি দিব, আমরা কিওয়ার্ড দিব, ঠিক আছে? তো পেস্টে ক্লিক করি। এখন প্রতিটা কিওয়ার্ড আমরা কি দিয়ে সেপারেট করব? কমা দিয়ে, ঠিক আছে? যদি কেউ বুঝতে না পারে বলবেন স্যার আমার মাথায় ঢুকছে না, আমি বুঝিয়ে দিব। এরপরে আমাদের হয়ে গেছে, আমরা জাস্ট এটা কি করে দিব, দেখেন হয়ে গেছে। কিওয়ার্ড কিন্তু সেট আপ হয়ে গেছে। পাবলিশ ঠিক আছে, প্রামালিং, এখানে আমাদের কিছু করার নেই। এরপর হলো লোকেশন, তো ভাইয়া লোকেশন কোথায় জানি? গাজীপুর। গাজীপুর আমরা দেই। গাজীপুর দিয়ে আমরা এন্টারে ক্লিক করব, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা দেখবো এখানে গাজীপুর হয়ে চলে এসেছে। তো লোকেশনও দেওয়া হয়ে গেছে আমাদের, আদার্সে কিছু করার নেই আমাদের। এরপর পাবলিশে ক্লিক করব, কনফার্ম। আমরা চাইলে আরো অনেক কিছু করতে পারি, এত বেশি কিছু আমি করলাম না। আর নিচে আমরা ভিউ ব্লগ দেখতে পাচ্ছি। ভিউ ব্লগে যদি ক্লিক করি তাহলে আমরা দেখবো আমাদের কিন্তু আমাদের গিকটা একটা সুন্দর মতো এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? এবং জি। কেউ যদি আপনার নামে blogspot.com দিয়ে যদি সার্চ দেয় তাহলে কিন্তু এটা দেখা যাবে এখন, ঠিক আছে? জি। এবং ক্লিক করলে এখানে যে আমরা লিঙ্কগুলো দিয়েছি এগুলো দিয়ে কিন্তু যাওয়া যাবে, ঠিক আছে? তাহলে আমরা এতটুকু আগে বুঝলাম।
এখন আর কি কি করা যায় স্যার? আমরা সেটিংসে যাই। কি কি করা যায় আমরা দেখি। আমরা কি কি চেঞ্জ করতে পারি সেটা আগে দেখি। আমরা টাইটেল চেঞ্জ করতে পারি। ডেসক্রিপশন আমি বলেছিলাম, ডেসক্রিপশন আমরা এখানে একটু দিয়ে দিই। আই এম ডিজিটাল মার্কেটার, চাইলে আমরা আমাদের যে ইয়ের বায়ো আছে এটাও দিয়ে রাখতে পারি, ঠিক আছে। আমি আপাতত ফাইবারের। ফাইবারে বায়োটা দিয়ে রাখতে পারি, আপাতত এতটুকু লিখে রাখি, পরে চেঞ্জ করে নিন। যদি আমরা ওকে। এখানে চাই যে অ্যাডাল্ট কন্টেন্ট দিতে, পিকচার উপরে লিংক করা যেত, পিকচারের উপরে লিংক, দেখি দাঁড়ান, পিকচারের উপরে তো লিংক করার সম্ভাবনা তো আগে ছিল, আমরা ট্রাই করে দেখি। না, পিকচারের উপরে লিংক নেই। হ্যাঁ, করা যেত তো, আমি যতটুকু জানি লিঙ্কের উপরে লিংক, হ্যাঁ করা যায়। এখানে যদি আমরা এটাকে চেঞ্জ করি, ওপেন দিস ইন এ নিউ উইন্ডো, অ্যাপ্লাই, এভাবে করে আমাদের ছবিটাকে লিঙ্ক হিসেবে করা যায়, ঠিক আছে। ওকে সারাদিন ভাইয়া, এভাবে করা যায়। আপডেট দেখিয়ে দিয়েছি, পরে আপনারা নিজেরাই করতে পারবেন, ঠিক আছে। আমাদের মেন বিষয়গুলো দেখি, আমাদের অনেক কিছু দেখা লাগবে। And ছবিতে ক্লিক করলেও আমরা ওই যে ওখানে যেতে পারবো মেবি। কাজ তো মেবি করার কথা না, দেখি। রিড মোর, করতেও পারে। হ্যাঁ, যে করেছে, ঠিক আছে। তো এখানে আমরা বুঝলাম, গেল। তো আমাদের এখন কাজ যেটা, আমরা সেটিংসে যাই। সেটিংস থেকে আমরা ডেসক্রিপশন দেখলাম, ব্লগে দেখলাম, অ্যাডাল্ট কন্টেন্ট যদি আমরা দিই, অ্যাডাল্ট কন্টেন্ট দেখলাম, এখানে আমরা ওয়ার্নিং দিয়ে দিব। ব্লগে যদি কোনো আমরা অ্যাডাল্ট কন্টেন্ট আর কি প্রকাশ করি, মানে বুঝতে পেরেছি 18+ কন্টেন্ট যদি আমরা দেই, তাহলে কিন্তু আমরা এখানে দিয়ে রাখতে পারি যে এখানে অ্যাডাল্ট কন্টেন্ট প্রকাশ হবে। যদি অ্যাডাল্ট কন্টেন্ট না দিই, তাহলে এটা আমাদের এটা অফ করে রাখবো, যাতে আমাদের ছোট মানুষদের দিতে পারি। এরপরে প্রাইভেসি কনসার্ন, আমরা এটা চাই আমাদের এই পেজটি সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করুক, তাই এটা আমরা অন করে রাখছি। ব্লক অ্যাড্রেস আমরা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি। আমাদের কাস্টম ডোমেন করতে পারবো না, যেহেতু আমাদের টাকা পয়সা নেই। এইচটিটিপি থাকবে। যদি আমরা কাউকে, দেখতে পাচ্ছেন এটাও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। যদি আমাকে কেউ, আমি যদি কাউকে ইনভাইট করি এটাতে ক্লিক করে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো কাকে কাকে আমরা ইনভাইট করছি আমাদের ব্লগকে চেঞ্জ করার, ঠিক আছে। ক্লিয়ার হয়েছি। আমরা যদি কাউকে ইনভাইট করতে চাই, কোথা থেকে ইনভাইট করবো দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আমরা যে কাউকে ইনভাইট করতে পারবো, ওকে। আর রিডার অ্যাক্সেস আমরা দিয়ে রেখেছি পাবলিক, যাতে যে কেউ আমার এই ব্লগটি রিড করতে পারে। এরপরে দেখতে পাচ্ছি যে ম্যাক্স পোস্ট আমরা কয়টা দিয়ে রেখেছি, 7টা। তার মানে 7টা পোস্ট একসাথে আমার ফার্স্ট পেজে দেখতে পারবো। যদি আমি এখানে কয়টা ম্যাক্সিমাম পোস্ট একসাথে রাখতে পারবো, যতগুলো চাই ততগুলো পোস্ট আমি ফার্স্ট পেজে রাখতে পারবো। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছি। যতগুলো আমার পছন্দ সেই সে কয়টি আমরা ফার্স্ট পেজে রাখতে পারবো। তো আমার যতটুকু আমরা আপাতত 7টা রাখছি, আপনার যতগুলো খুশি রাখবেন, ঠিক আছে। তারপরে এখানে আর ওরকম কিছু নেই আর কি আমাদের দেখার মতো। কমেন্ট সেকশন আমরা এমবেডেড রাখছি। তো যেগুলো আর কি আমাদের এখানে, যেগুলো দরকার, এখানে ওরকম দরকার নেই আমাদের। টাইম জোন, আমরা ও টাইম জোনটা চেঞ্জ করতে হবে। টাইম জোনটা আমরা এখানে জিএমটি প্লাস ঢাকা যেটা আছে সেটা আমরা দিব। জিএমটি প্লাস, এখন 1 আছে না, এখন 6300, মানে 6 ঘন্টা, 6 ঘন্টা হলে আমরা ইয়ে পাবো, এই ঢাকা যে পাবো। ঢাকা বাংলাদেশ উপরে। এই যে ঢাকা, পরে সেভ।
তো আমাদের টাইম জোনটা চেঞ্জ করে নিব, টাইম ফরম্যাট দেখতে পাচ্ছি। এগুলো আর কি আমরা যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করে দিব, ঠিক আছে। এরপরে আর কিছু আমাদের করার নেই আর কি, ঠিক আছে। এনাবল রোবট টিএক্সটি ফাইল যদি আপনি এনাবেল করতে চান এনাবেল করবেন। রোবট টিএক্সটি ফাইল নিয়ে আগে একবার বলেছিলাম যে আমাদের যেসব পেজ আমরা আগে থেকে মানে অ্যাক্সেস না করতে চাই সেগুলো আমরা রোবট টিএক্সটি ফাইল দিয়ে আর কি করে দেই। এনাবেল রোবট টিএক্সটি ফাইল টেক্সট, এটা যদি আমরা করতে চাই করবো, এগুলো আমাদের আপাতত দরকার নেই আর কি। তো এই জন্য কিন্তু আমাদের এই গুগল কনসোল সার্চ কনসোলের সাথে আমাদের লিঙ্ক আপ করা লাগবে। তো আপাতত আমাদের এখানে এখানে কিছু করার আর কি নেই, ঠিক আছে। মেইন বিষয়গুলো আমি দেখিয়ে দিলাম। ও আমাদের শেষ তো এই জায়গায়। তো এখন আমাদের কাজ হলো আমাদের কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন কোথায়? থিমস, লেআউট। তো আমরা একটু থিমসে যাই। একটু আগে আমরা কি দেখলাম, আমাদের কিন্তু এখানে কালার দেখেছিলাম, ঠিক আছে। তো আমরা আগে ফ্রি থিমস গুলো দেখি, এখানে কিন্তু অনেক টাইপের কালার আছে। এই কালারটা দেখলাম, মনে করেন আমি এই এই কালার করতে চাই। এই কালারে ক্লিক করলাম, অ্যাপ্লাই ক্লিক করলাম, পিঙ্ক কালার। ভালো লাগে না পিঙ্ক কালার। তারপর আমরা এখানে একটু যাই, এখানে আরো অনেক কালার আসছে এখন, তো আমরা এটা নেই, অ্যাপ্লাই করি। আগে তিনটাই ছিল। তো এখন আমরা ভিউ ব্লগে ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি এখন কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো যেরকম করে চাই সেরকম করে কিন্তু আমরা আমাদের ইয়েগুলো চেঞ্জ করতে পারি। ওকে, তো আমরা বুঝতে পারছি এগুলো কিন্তু আমরা সবকিছু চেঞ্জ করতে পারি। একইভাবে যেটা আমরা চাচ্ছি সেইভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা এটাই রাখি আপাতত আমাদের নর্মাল ভাবে রাখার জন্য। তো আমরা যেভাবে চাই এগুলো কিন্তু সব চেঞ্জ করতে পারি। তো এভাবে আমরা এখন যদি এখন আমরা একটু কাস্টমাইজেশনে যাই। কাস্টমাইজেশনে আমরা আপাতত কি কি চেঞ্জ করতে পারছি, আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে যদি ইমেজটা চেঞ্জ করতে পারি, এটার কালার চেঞ্জ করতে পারি, অ্যাডভান্সডে গিয়ে এগুলো টেক্সট সাইজগুলো আমরা চেঞ্জ করতে পারি। আর এগুলোর থিম ছাড়া আর কিছু চেঞ্জ করতে পারি না আর কি, থিম কালার যেটা আছে এগুলো ছাড়া আর কি বেশি কিছু চেঞ্জ করা যায় না। এরপর গ্যাজেটে চলে যায়, মানে আর কিছু আমরা এখানে চেঞ্জ করতে পারি না ফ্রিতে। তো এখন স্যার আমাদের আর কি কি করার আছে, ঠিক আছে। তো এগুলো গেল আমাদের ফ্রি থিমের জায়গায়, ঠিক আছে। ফ্রি থিমে আমরা কি কি করতে পারি মোটামুটি বুঝতে পারলাম। তো এখন আমরা কিছু বাইরের থিমে যাই। তো এখন আমরা বুঝতে পারলাম ফ্রি থিমের মধ্যে এখানে যেগুলো আছে আমরা সবাই দেখতে পাচ্ছি। আরো কিছু থিম আমরা ক্লিক করে করে এখানে আর কি আরো কিছু পাবো, ঠিক আছে। এখানে আমরা আরো কিছু থিম পাবো, কিন্তু সবগুলোই আর কি দেখতে পাচ্ছি যে মোটামুটি আছে। কিন্তু এগুলোর মধ্যে আমরা খুব ডাইনামিক্যাল কিছু আর কি এরকম দেখতে পারলাম না, ঠিক আছে। তো আমি আপনাদের সাথে এমন একটা থিমের সাথে পরিচয় করিয়ে দিব, যেটা যদিও পেইড, তাও ফ্রি এর মধ্যে আমরা সব মোটামুটি সবকিছুই পাই, ঠিক আছে। তো এরকম একটা ফ্রি থিম, পেইড থিম কিন্তু ফ্রিতে আমাদের মোটামুটি সবকিছু দিচ্ছে শুধুমাত্র আপডেটটা ছাড়া, ঠিক আছে। তো সেই রকম একটি থিম এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। কিন্তু তার আগে আমাকে একটু সবাই বলেন যারা মোবাইল ইউজার আছেন তারা কি আনজিপ থেকে এই জিপ থেকে আনজিপ করতে পারেন? জিপ ফাইল থেকে আনজিপ যে কিভাবে করতে হয় এটা পারেন? একটি ফাইল আনজিপ, জিপ ফাইল করা আছে সেটাকে আনজিপ করতে পারবেন? ওকে, এটা সবাই বলছেন যে না স্যার পারবো না। জিপ ফাইল কাকে বলে এটা কি জানেন সবাই? উইনজিপ উইনরার কাকে বলে এগুলো জানেন? ওকে, তাহলে প্লে স্টোরে গিয়ে এগুলো কি নামাতে পারবেন? উইনজিপ উইনরার, উইনরারেরও আপনার সফটওয়্যার আছে, উইনজিপেরও সফটওয়্যার আছে, ঠিক আছে। তো এগুলো একটু নামিয়ে জিপ ফাইলটি আনজিপ করতে পারবেন না?
যদি না পারেন নেক্সট ক্লাসে বলতে পারবেন না স্যার এটা করতে পারছি না। ঠিক আছে, এটা হলো আপনাদের আরেকটা টাস্ক, এই কাজটি করবেন, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা গুগলে যাব। গুগলে গিয়ে সোরা টেমপ্লেটস দিয়ে আমরা সার্চ করব। ঠিক আছে, সোরা টেমপ্লেটস দিয়ে সার্চ করে আমরা কি দেখবো, এখানে যে নিডমেক লেখা আছে না, নিডমেক ব্লগার দেখতে পাচ্ছি, নিডমেক ব্লগারে আমরা ক্লিক করব। নিডমেক ব্লগারে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি ফ্রিতে আমরা কিছুই পাচ্ছি না, কিন্তু আমরা বিষয় এই টেমপ্লেটটা আমারে ডাউনলোড করতে দিচ্ছে। তো এটাকে আমরা ক্লিক করব, ডাউনলোড নাও, ক্লোজে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করি, এবং আমাদের ডাউনলোডটা হয়ে গেছে। মোবাইলের জন্য রার করার জন্য ওখানে এক্সট্রাক্ট করার জন্য ওদের আপনার যে সফটওয়্যারের মধ্যে ঢুকবেন, সফটওয়্যারের মধ্যে ঢুকেই আর কি আপনাকে বলবে কোন ফাইলটা আর কি আছে, জাস্ট ও ফাইলের মধ্যে যাবেন, তারপরে জাস্ট এক্সট্রাক্ট করে নেবেন। ঠিক আছে, এক একটা সফটওয়্যারে এক এক রকম আর কি আছে। ঠিক আছে, এখন আমার মোবাইলটা একটু পুরানো তো সবার সাথে আর কি মিলে না, নাহলে আমার মোবাইলটাই দেখাতাম। ঠিক আছে, একটু নিয়ে দেখবেন, যদি না হয় তাহলে আপনারা বলবেন স্যার এটাতে আমারটাই হচ্ছে না, তখন আমারটাতে আমি দেখিয়ে দিব। ঠিক আছে, তো আগে একটু নিজেরা ট্রাই করেন। উইনরার, উইনজিপ ওয়েবসাইট, উইনরার আছে প্লে স্টোরের মধ্যে, এটাও দেখিয়ে দিই দাঁড়ান। গুগলে যাই, যারা পিসি ইউজার তারাও কিন্তু নামাতে পারেন, উইন্ডার আছে, উইন্ডার। আগে ফর অ্যান্ড্রয়েড দেখিয়ে দিই, উইন্ডার ফর অ্যান্ড্রয়েড। এখন আমার একটু আজান হচ্ছে, আমার একটু মিউটে যেতে হবে। ঠিক আছে, আজান হচ্ছে, আমার একটা মিউটে যেতে হবে। হ্যাঁ, আজান হয়ে যাচ্ছে। তো আমরা দেখলাম এই সফটওয়্যারটি ইউজ করা ট্রাই করবেন যদি এক্সট্রাক্ট যদি করার জন্য আর কি। আর পিসির যারা আছেন তারা তো রার ইউজ করবেন, 7 জিবি ইউজ করবেন, একটা সফটওয়্যার ইউজ করলেই হয়। তো ভাইয়ার অলরেডি রার ফাইল আছেন, আমরা কি করব, এটাকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করলে আমরা নতুন একটি ফোল্ডার পাবো। ঠিক আছে, অনেকে দেখতে পাচ্ছেন না, মোবাইলে আছেন, এখন এই দেখা দরকার নেই, এই জন্য কিন্তু আমি বড় করছি না। ঠিক আছে, হাবিজাবি অনেক কিছু আছে, আমরা একটু বড় করি এটাকে, করছি। এখন এটাকে আমি বড় করব, ভিউ থেকে একটু বড় করে নেই, তখন আমরা ক্লিয়ারলি দেখতে পারবো। ভাইয়ার পিসিতে আরো বেশি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এইখানে আমরা সবগুলোর মধ্যে বলেন তো কোনটা ইউনিক, কেউ কি দেখতে পাচ্ছি? এক্সএমএল। ভাইয়া তো দেখি বলে দিল। বাকিরা বলেন তো আমরা কি দেখতে পাচ্ছি? সবাই, ভাইয়া তো দেখেই বলে দিল। বাকিরা বলেন তো সবগুলোর মধ্যে কি একটা ফাইল খুবই একটু মনে হচ্ছে একটু ও সবগুলো থেকে একটু অন্যরকম, নাকি আপনাদের মনে হচ্ছে না সবকিছু থেকে সবগুলো থেকে একটু অন্যরকম? উনি তো ব্রেভ ব্রাউজার ব্যবহার করেন, তাই এগুলো সব বাগ বাগ মনে হচ্ছে, তাই না? আর এটা একটু মনে হচ্ছে একটু অন্যরকম, তাই না? সবাইকে দেখতে পাচ্ছেন? না, সিপিএম মার্কেটিং এ ক্লাস হবে না, সিপিএম মার্কেটিং এ ক্লাস হবে না। তো আমরা কি এটা বুঝতে পারছি? এটা কি সবাই দেখতে পাচ্ছেন? এটা একটু অন্যরকম আর বাকিগুলো একটু অন্যরকম, বাকিটা সব একরকম।
এগুলা, এটা ছবি, এটা ছবি, এই দুটো তো আমরা সবাই বুঝতে পারছি। এটা কি এমন কেউ আছে এটা বুঝতে পারছেন না? ওকে, আমি বুঝে গেলাম যে আমরা, আমাদের সঞ্জিতা আপু ছাড়া অন্য কেউ বুঝতে পারছেন না। ঠিক আছে, আর আমাদের এই ভাইয়া ছাড়া। তো আমরা একটু ট্রাই করব। যদি নাই বুঝি, এখানে এক্সএমএল লেখা আছে, ঠিক আছে? যেটা এক্সএমএল লেখা আছে সেটা ছাড়া আমাদের অন্য কোনো ফাইল হবে না। ক্লিয়ার হয়েছি? মেবি ক্লিয়ার হয়েছি। যদি আমরা লেখা দেখে না বুঝি, ছবি দেখেও না বুঝি, শুধু মুখস্থ করে নিব, এক্সএমএল ছাড়া অন্য কোনোটা হবে না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এটা আমি আপাতত আমাদের ইজি হওয়ার জন্য আমরা কাট করে নেই, কাট করে আমরা ডেস্কটপে রেখে দিই। ঠিক আছে, এখন আমরা কি করি, আমাদের ফোল্ডারে যাই। ওর ওই ফোল্ডার পরে ডিলিট করে দিন, ঠিক আছে ভাইয়া? আচ্ছা। তো আমরা এখন আমাদের জাস্ট ওই ফাইলটার জন্য পুরো ফাইলটা জিপ হিসাবে নেওয়া লাগে, ঠিক আছে? তো আমরা কি করি, এখন এখান থেকে আমরা রিস্টোর দেখতে পাচ্ছি, এই যে ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। ঠিক আছে, ড্রপ ডাউন বাটনে ক্লিক করছি, এরপরে রিস্টোর বাটনে ক্লিক করছি, তারপরে আমরা আপলোড বাটনে ক্লিক করছি। আপলোড বাটনে ক্লিক করার পরে দেখেন আমাদের এই ফাইলটা ছাড়া অন্য কিছুই আমরা দেখব। আশা করি বুঝতে পারছি কেন ডেস্কটপে নিয়ে আসলাম, যাতে আমাদের কাজটি খুব ইজি হয়। এখন আশা করি আমাদের ভুল হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। ঠিক আছে, মোবাইলে যারা থাকবেন তাদেরও কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি থাকবে না, কারণ ও এটা ছাড়া আর কিছুই চোখে দেখবে না। ঠিক আছে, তো আমরা এখন কি করব, জাস্ট ওপেনে ক্লিক করব। ওকে, যদি ওপেনে ক্লিক করি দেখবেন ও পাগল হয়ে গেছে। আর এখানে যে সুন্দর সুন্দর ছবি দেখতে পাচ্ছিলাম, একটু পরে দেখবেন এই ছবিটা আর থাকবে না। ছবিটা না থাকলে ছবিটা না থেকে দেখবেন যে এখন আর কিছুই দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো তাহলে স্যার এখন কি হলো, আমি কি নষ্ট করে দিলাম? তো আমরা একটু দেখি নষ্ট হওয়ার কারণে কি হয়েছে। আমরা একটু ভিউ ব্লকস এ ক্লিক করি। ভিউ ব্লকস এ ক্লিক করে দেখবেন এটা এরকম হয়ে গিয়েছে। তো আগেরটা ভালো ছিল নাকি এখন এটা ভালো আছে? এখনকারটা। ঠিক আছে, এই যে একটা আমরা দেখেছি না, যে ময়লা থেকে যদি কিছু একটা জিনিস ভালো হয় তাহলে ময়লাটাই ভালো, তাই না? তো আমরা সেরকমই পেলাম। তো এখন আমাদের কি দরকার, এখন আমাদের একটা লোগো দরকার, আর একটি ব্যানার দরকার, তাই না? জি। তো লোগো আর ব্যানারটা আমাদের কিন্তু একটু মুখস্থ রাখা লাগবে। যেরকম লোগোর সাইজটা কত, তো লোগোর সাইজটা হলো আমাদের 150 ইন্টু 74। ঠিক আছে, এটা কিসের সাইজ? লোগো। লোগোর সাইজ। আপনি যদি ইচ্ছা করে মনে হলো স্যার 74 ভালো লাগছে না, আমি 80 দেই, তাহলে কিন্তু কখনো আপনার এখানে শো করবে না। বেশি ক্লিয়ার হয়েছি আমি? মেবি আমার কথাটা সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। ওকে, এটা 74 বলেছি, 74ই আপনার দিতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা এখানে অ্যাডের দেখতে পাচ্ছি, এখানে আমাদের ব্যানারের সাইজ, আমি তারপর লিখে দিই, ব্যানারের সাইজ হলো 728 ইন্টু 90। ঠিক আছে, ওখানে যা লেখা আছে আমি সেটাই লিখছি। এখন যদি আপনার মনে হয় স্যার এখানে 28 আছে, আমার 28 ভালো লাগছে না, আমি 30 দিয়ে দিই, তো 30 দিলেও কিন্তু এখানে শো করবে না। তো এই বিষয়টি কি আমরা ক্লিয়ার হয়েছি? যদি জি। পারেন খাতায় লিখে নেন, যাদের দরকার আছে তারা একটু খাতায় লিখে রাখতে পারেন। তো আপনি যতই সুন্দর করে ড্রয়িং করেন না কেন, যতই সুন্দর ভাবে ক্যানভাতে ডিজাইন করেন না কেন, এই সাইজের 1 পিক্সেল এদিক ওদিক দিলে আপনার কিন্তু এখানে শো করবে না। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, অন্য সব জায়গায় স্কুইজ করে নিয়ে নেয়, এখানে কিন্তু স্কুইজ করবে না, মানে ছোট করবে না বা বড়ও করবে না। ক্লিয়ার? পরে স্যারকে বলবেন স্যার আসলে তো আমি ঠিক মতোই দিয়েছি, পরে দেখা যাবে আপনি সাইজটা ঠিক মতো দেননি। ঠিক আছে, তো আমরা সবাই সাইজ ঠিক মতো লিখেছি, বেবি সাইজ মতো ঠিক মতো লিখেছি, তাহলে আমি কেটে দিলাম। ঠিক আছে,
তো আমরা কোথায় যাবো? ওই যে ভাইয়া অলরেডি ক্যানভা ওপেন করে রেখেছে, তো ক্যানভাতে আমরা গেলাম। তো আমরা এখানে কাস্টম সাইজে গেলাম। কাস্টম সাইজে গিয়ে আমরা 150 × 74, এখানে গিয়ে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। তো দেখেন এখানে বিটগুটে একটা সাইজ আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে কোনো একটা সাইজ নেই, এটাও নিতে পারি। আপনার কোনটা পছন্দ বলতে পারেন, একটা সাইজ ডিজাইন বলতে পারেন। এটাও ভালো আছে, এটাও নিতে পারি। ঠিক আছে, পরে আপনি চেঞ্জ করে নিলেন। তো এখানে আপনার ফয়সাল আহমেদ লিখে দেন, তাহলে হবে। ফয়সাল আহমেদ লেখেন, 2 লাইনে লিখে দেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি মাঝখানে একটা বড় গ্যাপ। আমরা কি জানি মাঝখানে 2 লাইনের মাঝখানে গ্যাপ হলে আমরা কি করি? লাইন স্পেসিংটা ছোট করে দেই। এটা কি জানি আমরা? আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব, সবাইকে দেখতে পাচ্ছি, আমি এখানে এখানে বলছি। এখন বলবেন স্যার এখানে বিষয়টা তো আমরা বুঝি না, এটার কোনো নাম আছে? এটার নাম কি আছে? আমি তো নামের নাম জানিও না। অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংস লেখা আছে, ঠিক আছে। উপরে অ্যাডভান্স সেটিংস লেখা আছে, অ্যাডভান্স সেটিংসে যাব। পরে এখানে লেটার স্পেসিং, লাইন স্পেসিং দেওয়া আছে। লাইন স্পেসিংটাকে আমরা একটু নামিয়ে দিব। ঠিক আছে, কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিচ্ছি। লাইন স্পেসিং কমানোর জন্য দেখতে পাচ্ছি এখন কি একটু ভালো লাগছে? জি। এটা একটু বড় করুন। আর বড় করার পরে দেখতে পাচ্ছি যে ফয়সাল আহমেদ লেখা তো ভালো লাগছে, কিন্তু তারপরও মনে হচ্ছে একটু যদি পাশাপাশি জায়গা হতো ভালো লাগতো, তাই না? মানে এখনো মনে হচ্ছে ফয়সাল আহমেদ একটু গায়ে গায়ে আছে। তো আমি যদি দুইটাকে একটু দূরে দূরে রাখতে চাই, তো আমরা আবার অ্যাডভান্স সেটিংস যাব এবং লেটার স্পেসিং দেখতে পাচ্ছি, লেটার স্পেসিং ইউজ করব। তাহলে দেখবেন একে অপরের দূরে সরে যাবে। ঠিক আছে, অনেকে বলে না লং ডিস্টেন্স রিলেশনশিপ, ওইরকম আর কি। ঠিক আছে, তো আমরা এখানে এখানে যাই। আমরা এটা বড় করে দেই। তারপর আমরা এদিকে আসি। এখন আমরা লেটার স্পেসিং দিয়ে একটু বড় করে দিই। আমরা এখানে এখন লিখি ডিজিটাল মার্কেটার লিখতে পারি যদি চাই, লাগবে এমন না, কারণ লোগোতে শুধুমাত্র ওটাই মেইন থাকে আর কি। এটা নো নিড, তারপর লিখে রাখছি আমরা। ওইটুকুই কিন্তু এনাফ। আবার ওটা যদি আমরা 1 লাইনে রাখতে চাই সেটাও আর কি এনাফ। 1 লাইনে ভাল লাগতো নাকি 2 লাইনে ভাল লাগছে ভাইয়া? ফয়সাল আহমেদ ভাইয়া, জি। 1 লাইনে আহ, ভাল লাগবে নাকি 2 লাইনে দিবেন? এটাও ফয়সাল আহমেদ, সুন্দর আছে। ঠিক আছে। যদি চান এটাকে আপনি মাঝখানে এভাবে করে দিতে পারেন। ঠিক আছে, আমরা বেশিক্ষণ সময় দিব না, তো এখানে আপনি এভাবে করে এভাবে লং করে দিতে পারেন। ঠিক আছে, জি। সময় লাগবে সেটিং করা, কিন্তু করতে পারেন। ঠিক আছে, তো আমরা আপাতত এভাবে করে দিলাম। এটার ব্যানারের মতো একটু লাগছে, কিন্তু লোগো হবে তো, এই জন্য আর কি বললাম। লোগোর কিছু বিষয়গুলো আছে যে আপনার নামটাকে আর কি ফোকাস করা হয় বেশি। ঠিক আছে, এখানে কিন্তু নর্মালি ডিজিটাল মার্কেটার হওয়ার কথা না, এটা আগেই বললাম। এখন করতে গেলে আর সময় লাগবে। না হলে এটা বাদ দেন, এটাই থাকলো।
এভাবে রাখলাম আপাতত। ঠিক আছে। তো এরপরে আমরা আপাতত এইটুকুই রাখি। আর যদি চান যে যেভাবে রাখলাম ওভাবে দিতে পারেন। কোনটা ভালো লাগছে? কথা না দা, এটা নাকি আগেরটা? দুইটাই ভালো লাগতেছে স্যার। আপনি। ঠিক আছে, আমরা তাহলে ঠিক আছে, এরই থাক, পরে চেঞ্জ করে নিন। ঠিক আছে। তো আমরা এটাকে পিএনজি আকারে নিব। তারপরে আমরা যদি ট্রান্সপারেন্সি দিয়ে দিই, তারপরে আমাদের কি দরকার? একটা ব্যানার। ব্যানারটা রাখার জন্য আমাদের কি দরকার? আবার আমরা আমরা ওখানে যাই। এটা থাকলো, আবার এখানে যাই। এখানে আমরা দিই 728। দেখেন লেখাই আছে। ঠিক আছে, লিডার বোর্ড অ্যাড। এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে নেই। আমাদের একটা কালার কি দিয়েছি? প্রথমটা। হ্যাঁ, এটা এটার এই যে কালার। অরেঞ্জ কালার, লোগোতে অরেঞ্জ কালার ছিল তো। এটা হ্যাঁ, লোগো তো ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ ছিল, অরেঞ্জ আর ব্লু। এটা একটু ক্যাটকেটে কালার তো, বেশি ক্যাটকেটে কালার, সেটাও ভালো লাগবে না। এই কালারটা ভালো লাগবে না। এটা দিতে পারেন। এখানে আপনার, এখানে চাইলে আপনার লোগোটাও এখানে বসিয়ে দিতে পারেন যদি চান, না হলে এখানে যা আছে তাই থাকলো। এখানে আপনার আপনার নামটা লেখেন, ফয়সাল আহমেদ। এখানে আমরা লিখলাম ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, এরপর আমরা এটা বড় করে দিলাম। পরে এখানে ওয়েবসাইট, ফোন নাম্বার যেগুলো দেওয়া লাগে পরবর্তী দিয়ে নিন। ঠিক আছে। তো আমরা এখানে এভাবে করে আর কি দিতে পারি, আর অনেক কিছু দেওয়া যায়। ঠিক আছে, আপাতত বেশি কিছু দিলাম না, এখানে অনেক কিছু দেওয়া যায়। ওকে, ভাই দিতে পারবেন না পরবর্তীতে? হ্যাঁ। তো আমরা এরপরে এটাকে ফুল করে আমরা এটাকে জেপিজি হিসেবে নিলাম। তো আমরা এখন, আমাদের ক্যানভা থেকে ডাউনলোড করা হয়ে গেছে। তো আমরা কোথায় যাব? আমরা একইভাবে এখন এই দুটোতে আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাব? চেঞ্জ করার জন্য লে আউটে যাব। কোথায় যাব? লে আউটে। চেঞ্জ করার জন্য কোথায় যাব? আমাদের লে আউটে যেতে হবে। লে আউটে যাওয়ার পরে আমরা দেখতে পারবো এখানে অনেক কিছু আছে। ঠিক আছে।
অনেক কিছু আমরা একটু পরে আর কি বুঝতে যাচ্ছি। আমরা একটু নিচে গেলেই কোথায় যেতে দেখতে পারবো? আমরা লোগো আর অ্যাড, আগে আমরা লোগো আর অ্যাডটা চেঞ্জ করি। আমরা লোগোতে চেঞ্জ করছি। এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাদের অনেক কিছু আছে। আমরা জাস্ট সার্চ ইমেজ, সিলেক্ট ইমেজ বাই যেটা আছে, এখানে আমরা ক্লিক করব। আপলোড ফ্রম কম্পিউটার, সিলেক্ট ফাইলে ক্লিক করে, কোথায় আছে আমাদের ডকুমেন্টসে না, ডাউনলোড। ডাউনলোডস, ডাউনলোডসে গিয়ে আমাদের ইমেজটা সিলেক্ট করব এবং সেভে ক্লিক করব। এবং অবশ্যই ইনস্টেড অফ টাইটেলস অ্যান্ড ডেসক্রিপশন, ঠিক আছে, ইনস্টেড অফ টাইটেলস অ্যান্ড ডেসক্রিপশন এটা সিলেক্ট থাকা লাগবে। এবং অ্যাড যেটা আছে এটা দিয়ে এডিট বাটনে ক্লিক করব। এবং এখানে কিন্তু আমরা রিমুভ ক্লিক করব, ফার্স্টে রিমুভ করতে হবে। ওকে ক্লিক করব। এরপরে দেখব কিছু নেই, পরে অ্যাড এ গ্যাজেট এখানে ক্লিক করব। এরপরে আমরা এটা খুঁজবো, খুঁজে খুঁজে আমরা ইমেজ দেখতে পাচ্ছি না, ইমেজে ক্লিক করব। এরপরে আমরা যদি টাইটেল ক্যাপশন দিতে চাই দিব, দিতেই হবে এমন কোনো কথা নেই, দিলে বেটার। এরপরে আমরা আপলোডে ক্লিক করব। এখানে চুজ ফাইল যেটা আছে এখানে ক্লিক করব। এরপরে আমাদের যে ফাইলটা রেডি করেছি এটা আমরা ক্লিক করব। এরপরে আমরা সেভে ক্লিক করব। ঠিক আছে, এখানে সেভ দেওয়া আছে, সেভটা করে নেব। এখন আমরা দেখি দেখতে কেমন লাগছে। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেছে। আমাদের কিন্তু এটা হয়ে গেছে, কিন্তু এখনো দেখেন আমাদের কালার কনসেপ্ট মোটামুটি ভালো থাকা সত্ত্বেও এখনো কিন্তু হয়নি। কেন হয়নি বলেন তো? কারণ এই পুরো ব্যাকগ্রাউন্ডের সাথে এটা কিন্তু ম্যাচ করেনি, তাই না? হুম। তো এখন এই পুরোটা আমাদের চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাব? আমরা, কাস্টমাইজ। হ্যাঁ, ভেরি গুড, আমরা এখন থিমে যাব। থিম থেকে কাস্টমাইজেশনে যাব। কাস্টমাইজেশনে গিয়ে ফার্স্টে আমাদের কি করতে হবে? আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। আমরা যদি চাই আমাদের ইমেজটা চেঞ্জ করতে পারি, উপরের ইমেজটা চেঞ্জ করে দিব। ইমেজটা আমরা কিসের আঙ্গিকে চেঞ্জ করব? আমাদের লোগো। লোগো আর আমাদের এই যে ব্যানার দিয়েছি, এই জন্য লোগো আর ব্যানার আগে চেঞ্জ করেছি। তো এই দুটোর আঙ্গিকে আমাদের চেঞ্জ করতে পারি। আমাদের কালার কোনটা? একটা অরেঞ্জ আর একটা হলো আমাদের নীল। তো এই দুটোর আঙ্গিকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা কোন কালারটা নিতে পারি? এটা নেওয়া যায়, এটা নেওয়া যায়, এটা নেওয়া যায়। বিজনেস, এটার মধ্যে ওই ইয়ে কালার নেই, অরেঞ্জ কালার নেই। আর এই কাভার ফটোর সাইজ কত কত? কভার ফটো, এই যে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের সাইজ আমরা এখানে আপলোড যদি করতে চাই, এটা আমার সাইজ আর কি জানা নেই, দেখতে হবে। এটার সাইজটা আমার জানা নেই, নেটে দেখতে হবে। আমরা যদি এটা দেখি, এখান থেকে আমরা দেখি, নর্মালি এখান থেকে পেয়ে যাই, তো ওই জন্য আর বেশি ঘাটাঘাটি করিনি এটা নিয়ে। এটা মেবি হবে, এটা হওয়ার কথা। এটা আমরা ডান দিই, ডান দিয়ে একটু সেভ দিয়ে দেখি। পিকচারের সাথে সাথে কালার চেঞ্জ হয়ে যায়। ওগুলো পরে চেঞ্জ করব। আমরা আগে দেখছি এটার সাথে চেঞ্জ হচ্ছে নাকি। আমার নীল কালার দিলে মেবি বেশি বেটার হতো। তো দ্রুত আমরা নীল কালার টাইপে যাই, তো নীল কালারে যাই। সেভ করিনি তো, সেভ।
এখন এটার সাথে এটা গিয়েছে, ঠিক আছে, এটার সাথে এটাও গিয়েছে। এখন বাকিগুলো আমরা এখন চেঞ্জ করব। এখন বাকিগুলো চেঞ্জ করার জন্য আমরা যদি এখানে মেন থিম কালারে যাই, মেন কিন থিম কালার মনে করেন আমরা বেগুনি কালারে যাই, ঠিক আছে, লেখাগুলা বেগুনি কালারে যাই। মেন থিম কালার আমরা দিচ্ছি বেগুনি কালার, কেন আপনার এখানে বেগুনি কালার আর কি আছে। তারপরে আমরা অ্যাডজাস্ট উইথে কিছু করতে পারবো না, আমরা অ্যাডভান্সডে যাব, ঠিক আছে। তো অ্যাডভান্সডে আমরা দেখছি এখানে কিন্তু কালার চয়েস করা আছে কালো আর নীল। তো কালো আর নীল যদি আমরা ডিপ নীল ট্রাই করি, এখানে ডিপ নীল ট্রাই করলে কেমন লাগে, আমরা ক্লিক করি, এখানে ক্লিক করি। ক্লিক করে আমরা ডিপ নীলটা কোথায় আছে, ডিপ নীলটা মানে এই কালার ট্রাই করি। দেখতে পাচ্ছি এখন কিন্তু কিছুটা ভালো লাগছে আগের থেকে, তাই না? জি। তারপর আমরা একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি একই কালার, এটাতে আমরা ক্লিক ক্লিক করে আমরা এটাতে সিলেক্ট করতে হবে কোনটা, এটা নিব, ওকে, নাকি এটা নিব। এটাতে যদি আমরা এই কালার দেই, না এই কালার ভালো লাগছে না, কালো কালারই ভালো লাগছে, এই কালারই বেশি স্ট্যান্ড আউট হচ্ছে। ঠিক আছে, তাও আমরা দেখতে পাচ্ছি এটাতে আমরা কি চেঞ্জ করতে পারছি, এই নিচের বর্ডারটা, ঠিক আছে। জি। এরপরে হলো বর্ডার আর বাটন, বাটনের কালার, এই বাটনের কালার। তো বাটনের কালার আমরা নীলও দিতে পারি, ঠিক আছে। আবার যদি মনে করি কালো দিতে পারি, আবার যদি মনে করি যে আমরা এটা অন্যরকম কালার দিব, মনে করি পার্পল কালার দিই, ঠিক আছে। আমার মনে হয় না, এটাকে আমরা একটু একটু আগে যে কালারটা দিয়েছি নীল কালার দিই, তাও কিন্তু হবে, ঠিক আছে। আর একটু ডিপ কালার দিই, একবার ডিপ কালার যেটা, এটা দিই, দেখতে পাচ্ছি বাটন কালার। তো আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু ভালো মিল হবে আপনার এই কালারের সাথে। তো আমরা এখন আবার নিচে আসি, টেক্সট কালার, এই যে টেক্সট কালার যেগুলো আছে, টেক্সট কালার কি হবে। তো এখন কিন্তু টেক্সট কালার দেওয়া আছে কালো। এখন মনে করেন টেক্সট কালার কালো না দিয়ে আমরা নীলও দিতে পারি, অথবা আমরা লাল দিতে পারি, ঠিক আছে। তো আমরা যদি এগুলো সেভ করি, সেভ করে আমরা যদি এখানে আসি, তাহলে আমাদের কি আসে দেখি, ফিনিশিং প্রোডাক্ট, দেখতে পাচ্ছি আগে কি জি। ছিল এখন কি আছে, ওকে। তো একটু কালার সায়েন্স ব্যবহার করলে দেখেন আগের থেকে ভালো লাগছে। আগে জি। আমরা সবাই যারা বলেন, আমরা যারা আছি, এই কালার কি ভালো লাগছে নাকি অন্য কালার দিলে ভালো লাগতো? কেন ভালো লাগছে আমরা কি বুঝতে পারছি? কি কারণে ভালো লাগছে নাকি কি কারণে খারাপ লাগছে আপনাদের অবশ্যই বলবেন, ঠিক আছে। না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আপনারা বিষয়টা ক্লিয়ার হচ্ছে না ক্লিয়ার হচ্ছে না। একটাকে বেজ ধরবেন, ঠিক আছে, একটাকে বেজ ধরে সেটাকে আপনার ভালো লাগছে না খারাপ লাগছে এটা কিন্তু আমরা ট্রাই করে দেখব। আর আপনার চোখে যদি খারাপ লাগে তাহলে মনে করবেন সবার চোখে খারাপ লাগছে। বিষয়টা ক্লিয়ার হয়েছি? জি। মেবি বিষয়টা ক্লিয়ার হয়েছি। এখন দেখেন আমাদের এই জায়গায় এই বিষয়গুলো কি দরকার আছে? না। মেগা মেনু, ডকুমেন্টেশন, ফিচার্স না হলে রাখলাম, আমাদের ফিউচারে যদি লাগে। হ্যাঁ, কালার কম্বিনেশন, রাইট। তো এইগুলো যে আছে এগুলো দরকার আছে আমাদের? এগুলো তো দরকার নেই। তো এগুলো কি করব, আমরা এগুলো ফেলে দিব, ঠিক আছে। এমনকি আমি টান দিয়ে তুলে ফেলতে পারি? টান দিয়ে তো তুলে ফেলতে পারি না। তো এইগুলো টেনে ফেলার জন্য আমার কোথায় যেতে হবে, আমাদের লেআউটে যেতে হবে, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম আমরা এখানে দেখতে পাচ্ছি উপরের দিকে কিছু সোশ্যাল মিডিয়ার আইকন দেখতে পাচ্ছি। যারা মোবাইল আছেন তারা কি দেখতে পাচ্ছেন? উপরে সোশ্যাল মিডিয়া আইকন, আবার নিচেও সোশ্যাল মিডিয়া আইকন। আমরা যখন পেজটা আর কি করি, আপনি কোড বেস যখন করবেন পেজটাকে আমরা তিন ভাগে ভাগ করি। কয় ভাগে? 3 ভাগে। তিন ভাগে, ওকে। একটা হলো হেডার, ভিতরটা কি সেকশন, সেকশন। ফোটার। হ্যাঁ ভাইয়া তো বলেই দিলেন, লাস্টে হলো ফুটার। নিচেরটা কি? ফুটার, একবার নিচের দিকে, নিচের পার্টটাকে হলো ফুটার।
তাহলে উপরেরটা কি? হেডার। হেডার, নিচেরটা হলো সেকশন, আর নিচেরটা হলো ফুটার। আর এই যে মেনু বার দেখছেন না, আমরা কিন্তু মেনু বার বলি না, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? নেভিগেশন বার। নেভিগেশন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছি আমরা? এইগুলো যদি আমরা জাস্ট এতটুকু না জানি, আমরা কিন্তু পরবর্তীতে যদি নিজেরা ওয়েবসাইট করতে চাই, ওরা তো এই ওয়ার্ড ব্যবহার করবে, আমরা তো কিছুই বুঝবো না, ঠিক আছে? হুম। বিষয়গুলো ক্লিয়ার হয়েছি আমরা? জি। এছাড়াও আমরা যখন ট্যাগ ব্যবহার করব, বা ওখানে যারা যখন বলবে, তো ওখানে দেখবো আমরা ন্যাভ ট্যাগ ব্যবহার করেছে বা ন্যাভ লেখা লিখে রাখছে। তো ন্যাভ কি জিনিস? ওরা তো বলে রাখছে আসলে নেভিগেশন বারের ন্যাভ ইউজ করছে, ঠিক আছে? আমরা তো কিছুই জানি না। তো এই জন্য আমরা কি করব, আমরা জাস্ট লিস্ট যে মিনিমাম রিকোয়ারমেন্ট সেগুলো আমরা জেনে গেলাম, ঠিক আছে? আমাদের বাস্তব লাইফে ইউজ হোক বা না হোক, ঠিক আছে? ক্লিয়ার হয়েছি আমরা? তাহলে এটাকে কি জি। বলি আমরা? এই ফুটার। জায়গাটাকে ফুটার বলি। উপরটাকে কি বলি? হেডার। হেডার। ঠিক আছে, এটাকে কি বলি আমরা? নেভিগেশন। নেভিগেশন বার। এটাও কি? এটা নেভিগেশন বার। হ্যাঁ, নেভিগেশন বার, কিন্তু এটা আছে কোথায়? হেডারে। হেডারে। তাহলে এটা টপ নেভিগেশন বার। টপ নেভিগেশন। ঠিক আছে, তো এভাবেই কিন্তু নর্মালি সব ওয়েবসাইট গুলো সেম ভাবেই করা হয়, ঠিক আছে? কেন সেম ভাবে করা হয়? সবাই কিন্তু অলস, ঠিক আছে? যত ভালো ভালো আপনার ওয়েব ডেভেলপার দেখবেন, সবই কিন্তু অলস, ঠিক আছে? তো অলস দিয়ে আর কি আমাদের সব ডেভেলপাররা করে আর কি। যাই হোক, আমরা যতটুকু বুঝতে পারছি, তো একভাবে নাম হলে সবাই বুঝতে ইজি হয়। তো এতটুকু আমরা ক্লিয়ার হয়েছি। তো এগুলো আমরা ফালানোর জন্য কোথায় যাব? আমরা সব লেআউটে যাব। ঠিক আছে, লেআউটে যাচ্ছি। তো লেআউটে গিয়ে আমি ফালানোর জায়গা কোথায় পাবো, একটু যদি নিচে যাই, এখন দেখেন কি চেনা চেনা মনে হচ্ছে? দেখেন, চেনা চেনা কিন্তু অচেনা। দেখেন মেইন মেনু। হ্যাঁ, মেইন মেনুতে আমি তাহলে এডিট করি। এখন কি চেনা মনে হচ্ছে কিছুটা? জি। এডিট করে দেখি। দেখেন এখানে কিন্তু সব লেখা আছে না? হুম। সবাইকে দেখছেন? এখন কি কঠিন মনে হচ্ছে কারো? একটু কমেন্টে লেখেন যে স্যার এগুলো তো খুবই কঠিন, মাথার উপর দিয়ে যাচ্ছে, কার কার মনে হচ্ছে? তো এগুলো আমরা কি করব, এগুলো জাস্ট আমরা মাল্টি মেনু দরকার আছে, আপাতত মেবি দরকার নেই না। ড্রপ ডাউনটা থাকুক, ফিচার ড্রপ ডাউনটা থাকুক। শর্ট কোড দরকার আছে আমাদের, দরকার নেই, ফালিয়ে দিই। সাইট ম্যাপ দরকার আছে, আপাতত দরকার নেই। যদি করতে চাই রাখবো, না হলে আপনার দরকার নেই। অ্যারোর পেজ দরকার আছে, দরকার নেই, ফেলিয়ে দেই। মেগা মেনু দরকার আছে, দরকার নেই, ফেলে দেই। ডকুমেন্টেশন দরকার আছে, দরকার নেই, ফেলে দেই। ওয়েব দরকার নেই, ফেলে দেই। ভিডিও যদি দিতে চাই থাকুক। আর ওয়েব দরকার থাকলে এটা তো দরকারই নেই। আর আপনার যদি মনে হয় কিছু আমার দরকার আছে, এই যে দেখেন লেখা আছে কি? নিউ আইটেম। নিউ আইটেম। যখন দরকার লাগবে নিয়ে নিলেন, নিয়ে নিবেন। দরকার নাই, ফেলে দিবেন। খুব কঠিন কাজ না বলেন? খুব কঠিন কাজ তো সেভ করলাম, ঠিক আছে? একইভাবে আমার যেটা দরকার নেই সেটা আমরা কি করব, ফেলে দিব। ঠিক আছে, ওরা তো আর জানে না আপনার কোনটা কোনটা ফেলে দেওয়া লাগবে। আর যেগুলো দরকার আছে, যেগুলো আমরা জাস্ট নিয়ে নিব। এখন কাজ হলো যে, স্যার আপনি যে একটু আগে বললেন আমাদের সোশ্যাল মিডিয়াটা অ্যাড করা। তো ভাইয়া আপনার ফেসবুক আইডি কোথায় আছে? ব্রেভো ভয়েস। ওকে, তাহলে আমরা ব্র্যাভোতে যাই। এখানে ভাইয়ার ফেসবুক আইডিটা আমরা নিয়ে রাখি। ঠিক আছে, একটা দেখিয়ে দিই তাহলে আপনি পারবেন। এটা না? জি। ভাইয়ার ফেসবুকটা আমরা কপি করলাম। ঠিক আছে, আমরা চাই যে সোশ্যাল উপরে যেটা আছে এখানে যাতে ওনার ক্লিক করলে ফেসবুকে যায়। ঠিক আছে, তো বলেন তো আমরা কোথায় যাব? সাইড উপরে যাব না? টপ। এই সোশ্যাল দেখেন টপ। সোশ্যাল টপ, দেখেন উপরে লেখাই আছে। আপনার কোথাও যাওয়া লাগছে? কারণ আমরা জাস্ট এখানে এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করলে দেখেন উপরে লেখাই আছে কি? ফেসবুক। ফেসবুক। এখন জাস্ট এডিট করব। এডিট করে ইউআরএল এর জায়গায় আমরা জাস্ট পেস্ট করব। পেস্ট করে সেভ করব, তাই না? জি। একইভাবে টুইটার, ইউটিউব, প্রিন্টারেস্ট, এগুলো সব করা খুব কঠিন কাজ না বলেন?
বুঝতেই পারছি স্যার এত কঠিন কাজ আমরা কিভাবে করতে পারি। তারপর যদি একটু নিচে যাই, নিচে যাই, নিচে যাই, নিচে গেলে কি দেখতে পাচ্ছি আমরা? সোশ্যাল ফোটাস। হ্যাঁ, তো এই কাজে আমরা কি করব? আমরা এখানে জাস্ট ক্লিক করে দেখতে পাচ্ছি কি একই রকম আছে। জি। আমরা ক্লিক করলাম, জাস্ট এটা এখানে করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দিলাম। পেস্ট করে আমরা জাস্ট কি করব? সেভ করব। সেভ করে দিলাম। তারপরে দেখেন আমরা এটা সেভ করলাম। সেভ করে এখানে এসে একটা রিফ্রেশ করব। ঠিক আছে, এখন দেখি তো কাজ হয় নাকি হয় না। গিয়েছে। সবাই দেখেন, আমাদের ভাইয়ার ফেসবুকে কিন্তু চলে গেল। দেখতে পাচ্ছেন? ভাইয়ার কিন্তু এইগুলো কাজ কিন্তু আমরা মোবাইলে, কার কার মনে হয় মোবাইলে করা যায় না? এই যে কয়েকটা ক্লিকের কাজ, জাস্ট ক্লিক করলাম, টাইপ করলাম, এগুলো কাজ আমরা যে করলাম, এই যে আমরা যে এখানে ক্লিক করে এগুলো কাজ করলাম, এগুলো করা কি আসলে খুবই কঠিন কাজ? না। দেখেন এই যে আমরা এই যে ট্যাক্স গুলো দিয়ে কিন্তু করে ফেলেছি। ঠিক আছে, মোবাইলে, হ্যাঁ বলতে পারেন স্যার মোবাইলে আমাদের একটু কষ্ট হয়। হ্যাঁ, মোবাইলে কষ্ট হবেই, কারণ মোবাইলের স্ক্রিন কিন্তু অত ইজি না। কিন্তু আমরা মোবাইলে একটা ওটিজি কেবল ব্যবহার করে একটা মাউস আর কিবোর্ড ইউজ করে একইভাবে করতে পারি না? করতে কিন্তু পারি। আমাদের কি দরকার? জাস্ট একটা মাউস দরকার আর কিবোর্ড দরকার, তাই না? তাহলেই তো হয়ে যায়। অথবা ব্লুটুথ ইউজ করতে পারি, অনেকভাবে পারি। ওকে, সেগুলো না হয় আমি ব্যবহার নাই করলাম, কিন্তু তারপর আমাদের কি করতে হয়? আমাদের হাত দিয়ে করতে হলে একটু কাজ করতে হয়। এখন নেক্সট কি স্যার? এখন আমরা যদি একটু নিজেদের কিছু পেজ ব্যবহার করতে পারতাম ওয়েবসাইটের মতো, তাহলেই তো হয়ে যেত, তাই না? তো আমরা কিছু পেজ ক্রিয়েট করি। পেজ ক্রিয়েট করার জন্য আমরা কোথায় যাব? দেখতে পাচ্ছি পেজ এখানে পেজ পেজ। পেজেসের জায়গায় কিন্তু আছে, তাই না? তো এখানে আমরা একটা পেজ ক্রিয়েট করি। কিরকম পেজ ক্রিয়েট করি? আমরা একবারে ফার্স্ট ক্লাসে, সেকেন্ড ক্লাসে, হ্যাঁ রাইট, না ফার্স্ট ক্লাসে একটা প্রাইভেসি পলিসির পেজ ক্রিয়েট করেছিলাম, মনে আছে? আমি জি। বলেছিলাম আমাদের ইয়ের মধ্যে প্রাইভেসি পলিসির একটা পেজ থাকলে আমাদের পেজটি একটু সুরক্ষিত থাকে। তো আজকে আমরা কি করব? আমাদের ওয়েবসাইটের জন্য এটি প্রাইভেসি পলিসি পেজ আর কি ক্রিয়েট করা শিখব। সবাই ইন্টারেস্টেড আছেন? মেবি ইন্টারেস্টেড আছেন যে কিভাবে করা যায়। তো আমরা একটা কাজ করব, আমরা চ্যাট জিপিটির হেল্প নিব। ঠিক আছে, তো চ্যাট জিপিটির কাছে গিয়ে বলবো, লগ ইন আছে না? লগ ইন আছে। হ্যাঁ। তো আমরা বলবো মাই ওয়েবসাইট ইজ, আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন। ঠিক আছে, জি। তারপরে ক্রিয়েশন ডেট বলবেন, আই ক্রিয়েটেড ওয়েবসাইট টুডে এট, আজকে 27 আগস্ট না, জি, 27 আগস্ট। 25, এট বাংলাদেশ, আম, কই জানি, গাজীপুর। জি। নাও মেক এ প্রাইভেসি পলিসি পেজ ফর মাই পেজ, ফর মাই ব্লগ সাইট, ফর মাই পোর্টফোলিও ব্লগ সাইট।
বলেন, কতক্ষণ সময় লাগলো আমাদের? ও, আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া হয়নি। ইমেল অ্যাড্রেস দেওয়া হয়নি, সবই দেওয়া হয়েছিল। আমরা ইমেল অ্যাড্রেসটাও একটা প্রম্পটের মধ্যে দিয়ে দিই। তাহলে আমাদের একটা প্রম্পটে হয়ে যাবে, মাই ইমেল অ্যাড্রেস ইজ, কারণ ইমেল অ্যাড্রেসটা লাগে। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন ভাইয়া। ওকে, আমরা একটু বড় করে দেই। মোবাইলে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? তো আমরা কি লিখলাম? আমাদের ওয়েবসাইটের নাম লিখেছি, কবে ক্রিয়েট হয়েছে এটা আমরা দিয়েছি, এবং কোন দেশে আর কি হয়েছে এটা আমরা দিয়েছি। ঠিক আছে, কি নাম লিখেছি ভগবান! তো আমরা যেখানে আর কি আছে সেটা দিয়েছি, আর আমাদের ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা আমরা দিয়েছি। ঠিক আছে, আর কিছুই দিইনি। gmail.com। ঠিক আছে, তা আমরা এখন জাস্ট সেটাকে দিয়ে দিলে ও কিন্তু লিখে দিবে। এখন দেখেন, আমাদের এর থেকে আরো ইজি দরকার আছে। আপনার যদি মনে হয় স্যার এটা কি লিগাল বা অন্য কোনো সমস্যা আছে, এটা কি আমার এআই চেক করতে হবে, শুনেন, আমাদের প্রাইভেসি পলিসি কেউ ধরে ধরে এআই চেক করতে যাবে না। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? কারো জি। তো সময় আছে কার এই এআই চেক করতে যাবে? আমার মনে হয় না কোনো প্ল্যাটফর্মে এআই চেক করতে যায়। ঠিক আছে, তারা এখানে গিয়ে জাস্ট এর প্রাইভেসি পলিসি, এবং এটাকে আমাদের তো কোর্টে গিয়েও এটাকে আমার ইয়ে করা দরকার নেই। জাস্ট এটা দরকার আছে যে এটা একটা নতুন ইয়ে পলিসি, যে আমি তাদের কাছ থেকে ডাটাগুলো চুরি করছি নাকি চুরি করছি না, এটা একটা স্টেটমেন্ট দেওয়া। বিষয়টি ক্লিয়ার হচ্ছি? জি। এটাই কিন্তু সে আমাকে সুন্দর মতো লিখে দিচ্ছে। ওকে, আশা করি ক্লিয়ার। তো আমরা এই পেজটাকে আমরা জাস্ট আমাদের সাথে অ্যাড করব। ঠিক আছে, তো আমরা এটুকু ক্লিয়ার হয়েছি। এবং আমাদের ব্লগ পেজ কিন্তু আমাদের চ্যাট জিপিটি পড়তে পারে নর্মালি। ঠিক আছে, পেইডটা পড়তে পারে, এটা মনে পড়তে পারে না, পেইডটা পড়তে পারে। তো আমরা এখন কি করব? আমরা নিউ পেজ যে আছে, নিউ পেজে ক্লিক করব। এরপরে এখানে কি লিখবো? প্রাইভেসি পলিসি, না? হুম। প্রাইভেসি পলিসিতে ক্লিক করব। এরপরে আমাদের প্রাইভেসি পলিসির এটা আমরা কপি করব। এখানে হাবিজাবি যা আছে এগুলো পরে একটু পরে ডিলিট করছি আমরা। নিচেরটুকু আগে বাদ দিব আমরা। তারপর আমরা উপরের দিকে যাব। এটুকু আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, এটাকে আমরা প্যারাগ্রাফ থেকে এটাকে আমরা মেজর হেডিং করে দিব। ওকে, তো আমরা ক্লিয়ার হয়েছি। জি। মেবি আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি আমাদের এটা প্রাইভেসি পলিসি কিভাবে করা লাগে। এরপরে কি করব? আমরা পাবলিশে ক্লিক করব, কনফার্ম। প্রাইভেসি পলিসি করা হয়ে গেছে। এরপরে আমরা আরেকটি পেজ করব। এর মধ্যে হলো কন্টাক্ট আস। ঠিক আছে, যদি আপনি চান পরবর্তীতে আপনি চ্যাট জিপিটির হেল্পও নিতে পারেন। যেমন এখানে আপনার নিজের সম্পর্কে লিখবেন যে আই এম ফয়সাল আহমেদ, আহমেদ লিখে কন্ট্যাক্ট মি এনি টাইম অ্যাট আপনার ফেসবুক। ঠিক আছে, তারপরে যে জি।
ইনস্টাগ্রাম, হ্যানত্যান হ্যানত্যান যেগুলো আছে আপনি এখানে আর কি দেওয়া শুরু করবেন। আরো বেটার হয় এগুলো সব দেওয়ার পরে জাস্ট চ্যাট জিপিটি কে বলবেন, চ্যাট জিপিটি সুন্দর মতো সাজিয়ে দিবে, ঠিক আছে? ওকে। জি। তো এটা আমরা কন্টাক্ট আস পেলাম। এরপরে আরেকটি পেজ আমরা করলাম, এটা হলো অ্যাবাউট মি। অ্যাবাউট মি, তো অ্যাবাউট মিতে আমরা কি করব? আমরা ফাইবারে যাব। ফাইবার ছিল না, একটু আগে ফাইবার দেখেছিলাম। ফাইবারটা মানে কেটে গেছে, বাই করে। এখানে লগ ইন নেই। এখানে নেই? না। ঠিক আছে, আমি ছেড়ে দিয়েছি। ওকে, তো ফাইবারে বায়ো যেটা আছে, আমরা ফাইবারে বায়োতে যাব। কেটে গেছে না, কেটে দিয়েছিলাম আর কি। ক্লিক হিয়ারে ক্লিক করব, এবং আমরা এখানে থেকে যে অ্যাবাউট মি যেটা আছে এটা জাস্ট কপি করে নিব। ঠিক আছে। আর যদি চান পরবর্তীতে আপনার যে ছবিটা আছে, একটা ছবিও দিয়ে দিন। ঠিক আছে। আচ্ছা। তো এখানে আমরা কি বুঝতে পারলাম? পিকচার দিয়ে দিলেন আর কি, পিকচার দিয়ে দিলাম। তো আমরা এভাবে করে আমাদের অ্যাবাউট মি সেকশনটা পূরণ করে নিলাম। এরপরে আমরা পাবলিশে ক্লিক করব। তাহলে তিনটা পেজ হয়ে গেল: অ্যাবাউট মি, কন্টাক্ট আস, আর প্রাইভেসি পলিসি। ওকে। তো এখন হলো আমরা এই তিনটা পেজ আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করব। ঠিক আছে। জি। তো আমরা ইনক্লুড করি, এগুলো আমরা একটু কপি করি। ঠিক আছে, আমরা আপাতত এগুলো সব ক্লিয়ার করে নেই। এখানে ক্লিয়ার অল দেওয়া যাবে না? হ্যাঁ, ক্লিয়ার অল করি। ওকে। তো ফার্স্টে আমরা এটা কপি করি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কপি করব, এটাতে ক্লিক করব, লিংক শেয়ার করব। পরে আমরা এখানে কপি আসবে, এখানে কপি আসবে, কপিটা করব। ঠিক আছে, লিঙ্কগুলো কপি করছি, এটাতে শেয়ার করব। পরে এখানে আমাদের কপি আসবে, কপি লিংক। ওয়েট করি, কেন আসছে না? এই যে আমাদের এটা কপি করলাম, তার তিনটা লিঙ্ক কিন্তু আমরা কপি করেছি। ঠিক আছে। এখন আমরা কোথায় যাব? লেআউটের মধ্যে। ঠিক আছে, লেআউটের মধ্যে গিয়ে আমরা এখন কোন মেনুতে যাব? কারো কোনো ধারণা আছে? আমরা, নেভিগেশন টপ। হ্যাঁ, ভেরি গুড, এই উপরে মেনুতে যাব। তো আমরা উপরে যে মেনু আছে, টপ নেভিগেশন বার, এখানে আমরা এটাকে এডিট করব। তো এখানে আমরা অ্যাবাউট যেটা আছে, অ্যাবাউটটা চেঞ্জ করব, কন্টাক্ট আস চেঞ্জ করব। ঠিক আছে। তো আমরা এটাকে এডিট করছি। এডিট করে আমরা এডিটের যে মেনুটা আছে আমরা ক্লিক করে ফার্স্টে লাস্টে কিন্তু আমরা এই এডিটটা করেছিলাম না? পেস্ট করি, দেখেন এডিট মিটা সবার শেষে করেছিলাম, তো আমরা এটা সেভ করলাম। ওকে। তারপরে করেছিলাম আমরা কন্টাক্ট আস, তাই না? জি। তো আমরা কন্টাক্ট আসেরটা যেটা আছে, কন্টাক্ট আসটা নিয়ে নিলাম, দেন কন্টাক্ট আস ডট এইচটিএমএল। ঠিক আছে। জি। এরপরে সেভ বাটনে ক্লিক করলাম। এখন আমাদের কি বাকি আছে? প্রাইভেসি প্রাইভেসি। পলিসি। তো আমরা কি করব? এড এ নিউ আইটেম। অ্যাড এ নিউ আইটেম ক্লিক করলাম। তারপর আমরা নিলাম কি? প্রাইভেসি পলিসি। পলিসি।
ঠিক আছে। এরপরে আমরা জাস্ট আমাদের যে লাস্ট লিঙ্কটা আছে, প্রাইভেসি পলিসির লিঙ্কটা আমরা এখান থেকে পেস্ট করলাম। ঠিক আছে, এরপরে সেভ করলাম। আমি যে করছি এটা কি আমরা সবাই কি বুঝছি? ভাইয়া তো এমনি বুঝে যাচ্ছে, আমি বুঝতে পারছি। যারা আমার সাথে আছে তারা কি বুঝতে পারছে? সাদিয়া আপু আর বাকি যারা আছে, সঞ্জিতা আপু। তো আমরা তাহলে কিন্তু বুঝতে পারছি, জি জি সবাই বলছেন জি। তো আমরা এটি সেভ বুঝলাম। বাটনটা, তাহলে আমরা দি সেভ বুঝতে বাটন ক্লিক পারলে কা? করছি। আমাদের কাজ কিন্তু শেষ। ঠিক আছে, এজন্য বারবার বলছি আমাদের ক্লাস কিন্তু কাজও শেষ, ক্লাসও শেষ। আমরা একটু ক্লিক করি। এখন যদি আমরা হোম বাটনে ক্লিক করি, হোম বাটনে আসবে। অ্যাবাউট বাটনে ক্লিক করি, অ্যাবাউট বাটনে চলে গেছি। দেখতে পাচ্ছি সবাই। কন্টাক্ট আজ বাটনে ক্লিক করি। দেখেন আমাদের কন্টাক্টের যে বাটনটি আমরা করেছিলাম এটা আসছে। এবং প্রাইভেসি পলিসিতে যদি যাই, দেখেন আমাদের নিজস্ব এখন প্রাইভেসি পলিসি কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছি, যেটা আমরা যদি চাই, আমরা এখন এটাকে কি ইউজ করতে পারবো না আমাদের ফেসবুক পেজের জন্য? জি। আমরা কিন্তু ইউজ করতে পারবো। ঠিক আছে, আমাদের নিজস্ব প্রাইভেসি পলিসি আমরা এখন ব্যবহার করতে পারবো। যারা মোবাইল ইউজার আছেন তারা পারবেন না মেবি, কি মনে হয়? একটু ট্রাই করে দেখেন, তারাও কিন্তু পারবেন। ঠিক আছে, আর যদি একটু ট্রাই করেন, আমরা ফেসবুক পেজের লিঙ্কটাও এখানে বসিয়ে দিতে পারি আর কি। একটু কষ্ট হয়, এখানে কিছু কিছু আর কি সেটিংস করা লাগে, তখন ফেসবুক পেজের ওইটাও বসানো যায় আর কি। তো এই জন্য আমি ওই ফেসবুক পেজেরটা আর কি দেখাই না, দেখা যায় আবার কিছু কোডিং বসানো লাগে। তো যাই হোক, আমরা যদি ইউটিউবের থাকে তাহলে আমরা ইউটিউবও আর কি এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে, তো যাই হোক আমরা মোটামুটি অনেক কিছু দেখেছি। তো আমরা আজকে দেখলাম কি, একটি ফুল পেজ কিন্তু আমরা পেলাম। ফুল একটি আপনার ব্লগ পেজ বা পোর্টফোলিও পেজ কিভাবে করা যায় সেটা কিন্তু আমরা দেখলাম। সবাই কি দেখতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? জি। তো এমন কেউ কি আছেন যে বুঝতে পারেননি? আমাকে বলেন স্যার বুঝতে পারেনি। এখনো সময় আছে, আমরা কিন্তু আলোচনা করতে পারি। তো সবাই বলছে, যেমন এল ভাইয়া বলছেন জি, বুঝতে পেরেছি। শুনুন, জিজ্ঞেস করার সময় কিন্তু এখনই। ঠিক আছে, সানজিদা আপু বলছেন জি। তো আমার স্টুডেন্ট এত এরকম হলে কিন্তু ভালোই লাগে যে সবাই বুঝে গেছেন। ঠিক আছে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, আজকে কিন্তু আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তো আপনাদের প্রবলেম হলে অবশ্যই নেক্সট ক্লাসে আমার সাথে বলবেন স্যার বুঝতে পারিনি, তাহলে কিন্তু আপনার সাথে আমি বুঝাতে পারবো। সবাই একটু ট্রাই করবেন। ঠিক আছে, যারা মোবাইলে আছেন তারা একটু ট্রাই করবেন, তাহলে প্রবলেমগুলো আমার কাছে নেক্সট ক্লাসে একটু দেখাতে পারবেন। ঠিক আছে, তো তাহলে আজকের জন্য এটুকুই, যেহেতু কারো কোনো প্রবলেম নেই, তাহলে আমি আজকে ক্লাসে অফ করে দিলাম। আর স্ক্রিনটিও আমি অফ করে দিলাম। তাহলে সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট। কার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নেই? ওকে, ঠিক আছে, তাহলে এটুকুই। গুড নাইট।